প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে আমি প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব পবিত্র আত্মার ফল আর পবিত্র আত্মার দানের ব্যাপারে। পবিত্র আত্মার ফল এবং পবিত্র আত্মার দান। আমরা জানি যে একজন ব্যক্তি যখন সুসমাচার শোনার পরে তার হৃদয়ে ঈশ্বর পাপের চেতনা নিয়ে আসে, সে পাপ থেকে মন পরিবর্তন করে, পাপ থেকে ঘুরে দাঁড়ায় ঈশ্বরের দিকে, ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করে। তারপরে সে মন পরিবর্তন করার পরে সে জলে নিমজ্জিত হয়ে বাপ্তিস্ম নেয় পুরনো জীবনের কবরের জন্যে। তারপরে সে পবিত্র আত্মা গ্রহণ করে, ঈশ্বরের আত্মা ভেতরে গ্রহণ করে। প্রত্যেক বিশ্বাসী ঈশ্বরের আত্মা গ্রহণ করতে পারে। বাইবেলে আমরা দেখতে পাই, বাইবেলের নতুন নিয়মে উল্লেখ রয়েছে, আমরা যখন সুসমাচারে বিশ্বাস করার পরে পাপ থেকে মন পরিবর্তন করি, জলে বাপ্তিস্ম নিই এবং পবিত্র আত্মা গ্রহণ করি, এর দ্বারা আমরা প্রভু যিশুর রাজ্যে প্রবেশ করি বা প্রভু যিশুতে নতুন জীবন পাই। তো পবিত্র আত্মা গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, আর প্রত্যেক বিশ্বাসীকে পবিত্র আত্মা গ্রহণ করতে হবে। এখন এই পবিত্র আত্মা গ্রহণ করার পরে পবিত্র আত্মা যে আমাদের ভেতরে আসে, ঈশ্বরের আত্মা, সে আমাদের ভেতরে এসে কি করে? পবিত্র আত্মা আমাদের ভেতরে আসার পরে পবিত্র আত্মা আমাদের জীবনকে বদলায়। আমরা নতুন নিয়মে দেখতে পাই কি লেখা রয়েছে যে বিশ্বাসীদের যে শরীর সেটা হচ্ছে ঈশ্বরের মন্দির। পুরনো নিয়মে কিন্তু এরকম ছিল না। পুরনো নিয়মে আমরা দেখতাম কি একটা মন্দির বলে একটা বিল্ডিং ছিল, একটা ইমারত ছিল, একটা জায়গা ছিল, সেখানে মানুষ আরাধনার জন্য যেত, সেখানে তারা বলি দিত, সেখানে ঈশ্বরের উপস্থিতি হতো। অতি পবিত্র স্থান ছিল সেই মন্দিরে, একটা জায়গায়, সেখানে ঈশ্বরের উপস্থিতি হতো, ঈশ্বরের আত্মার উপস্থিতি হতো। কিন্তু সেই মন্দির ভেঙে দেওয়া হলো। আর যেদিন ঈশ্বরের প্রভু যিশু যেদিনকে ক্রুশের উপরে মারা গেলেন, লেখা রয়েছে সেই দিন ওই মন্দিরের পর্দা ওপর থেকে নিচে পর্যন্ত ফেটে গেল। আর বলা হলো ঈশ্বর এখন মানুষের মধ্যে এসে থাকবেন, তিনি ইম্মানুয়েল। তো আমরা দেখতে পাচ্ছি পবিত্র আত্মা মানুষের ভেতরে এসে থাকছে, আর মানুষের শরীর, মানে যারা বিশ্বাসী পবিত্র আত্মা গ্রহণ করছে, তাদের শরীর হচ্ছে ঈশ্বরের মন্দির। প্রত্যেক বিশ্বাসীর শরীর হচ্ছে ঈশ্বরের মন্দির। এবার এই পবিত্র আত্মা যে আমাদের ভেতরে এসে থাকে, পবিত্র আত্মা কি করে? একজন বিশ্বাসীর জীবনের ভেতরে সে কি করে? পবিত্র আত্মা একজন বিশ্বাসীকে বদলায়, চারিত্রিকভাবে বদলায়, আর তারপরে তাকে পরিচর্যার যে কাজ, প্রভু যিশুর যে কাজ, সেই কাজ করতেও সাহায্য করে। এই দুটো প্রধান কাজ পবিত্র আত্মার। পবিত্র আত্মা আমাদেরকে ঈশ্বরের সঙ্গে যুক্ত হতে সাহায্য করে, ঈশ্বরের বাক্যকে ভালোভাবে বুঝতে সাহায্য করে, ঈশ্বরের যে ইচ্ছা আমাদের জীবনের কি সেগুলো আরো ভালোভাবে বোঝাতে সাহায্য করে। পবিত্র আত্মা যখন আমাদের ভেতরে থাকে, পবিত্র আত্মা দ্বারা যখন আমরা ঈশ্বরের বাক্য পড়ি, ঈশ্বরের বাক্যকে আমরা আরো স্পষ্টভাবে বুঝতে পারি। পবিত্র আত্মা দ্বারা যখন চালিত হই, ঈশ্বরের ইচ্ছা আমরা ভালোভাবে বুঝতে পারি। পবিত্র আত্মার দ্বারা আমরা ঈশ্বরের সঙ্গে খুব ভালোভাবে যুক্ত হতে পারি। কিন্তু এছাড়াও পবিত্র আত্মা আমাদের ভেতরে কাজ করে, বিশ্বাসীদের ভেতরে কাজ করে। তো দুটো প্রধান কাজ আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে গিয়ে কি পবিত্র আত্মার ফল, সে আমাদের চরিত্র গঠন করে। ঈশ্বরের যে চরিত্র, সেগুলো আমাদের চরিত্রের মধ্যে আসে। অ্যাকচুয়ালি পবিত্র আত্মা সাহায্য করে আমাদের ভেতরে ঈশ্বরের চরিত্র নিয়ে আসতে। আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের কাজগুলো করতে, ঈশ্বরের যে পরিচর্যার কাজ, সেগুলো করার জন্য পবিত্র আত্মার দান কাজ করে। তো আজকে আমি পবিত্র আত্মার যে ফল আর পবিত্র আত্মার দান, এই দুটোর ব্যাপারে কথা বলবো। প্রথমেই যদি আমরা দেখি পবিত্র আত্মার ফলগুলো হচ্ছে গিয়ে চরিত্র গঠনের জন্য সাহায্য করে। আমরা যদি গ্যালাতীয় 5:22 আর 23 যাই, এখানে উল্লেখ রয়েছে, গ্যালাতীয় 5:22 আর 23, এখানে উল্লেখ রয়েছে পবিত্র আত্মার ফল হলো ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়ার স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা ও নিজেকে দমন। এই সবের বিরুদ্ধে কোনো আইন নেই। এখানে পবিত্র আত্মার ফলগুলোর কথা বলা হচ্ছে। ফল কিরকম জিনিস? আপনি পবিত্র আত্মা গ্রহণ করেছেন, পবিত্র আত্মা আপনার ভেতরে রয়েছে। এখন আপনি প্রত্যেক দিন ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করছেন, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখছেন ঈশ্বরের বাক্যের দ্বারা, পবিত্র আত্মার দ্বারা। পবিত্র আত্মা কি করছে? ঈশ্বরের বাক্যের আন্ডারস্ট্যান্ডিংয়ে আপনার মনকে পুনর্নবীকরণ করতে সাহায্য করছে। আর তার সঙ্গে সঙ্গে পবিত্র আত্মা কি করছে? আপনার ভেতরে ঈশ্বরের স্বভাব, ঈশ্বরের যে চারিত্রিক স্বভাব, সেগুলো নিয়ে আসতে সাহায্য করছে। সেগুলোকেই পবিত্র আত্মার ফল বলছে। এখানে দেখুন ফলগুলো কিরকম।
হচ্ছে ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্যগুণ, দয়া, স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা, নিজেকে দমন। এগুলো হচ্ছে কি আমাদের স্বভাব, পবিত্র আত্মার স্বভাব, পবিত্র আত্মার ফল। এই স্বভাবগুলো আমাদের চরিত্রের মধ্যে দেখা যাবে যখন আমরা ঈশ্বরের আত্মার সঙ্গে চালিত হব, ঈশ্বরের আত্মা গ্রহণ করে তার আত্মা দ্বারা চালিত হব। কন্টিনিউয়াসলি এই স্বভাবগুলো আমাদের জীবনে বেড়ে উঠবে। এবার এখানে একটা জিনিস বলে রাখি, আত্মার ফল মানে বুঝতে হবে, যখন আমাদের 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 জগতে যে ফল দেখি, ফল কেমন ভাবে হয়। ফল দেখি যে মনে করুন একদিন প্রথম দিন যে আমরা দেখলাম যে ছোট এইটুকুনি ছোট, তারপরে সে ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা অনেক বড় হয়, তারপরে সে পাকে, তারপরে আমরা খাওয়ার জন্য পেরে নিই তাকে। তো ফল যেমন বেড়ে উঠতে সময় লাগে, সেরকম আত্মার এই যে ফলগুলো, যেগুলো চারিত্রিক গুণ বলছি, সেগুলো কিন্তু একদিনেই হঠাৎ করে বেড়ে ওঠে না, একদিনেই বেড়ে ওঠে না। এই ফলগুলো বেড়ে উঠতে সময় লাগে, পবিত্র আত্মার ফলগুলো বেড়ে উঠতে সময় লাগে। আমরা পবিত্র আত্মা গ্রহণ করলাম, তার মানে এই নয় কি পরের দিন এই ফলগুলো খুব ভালোভাবে আমাদের জীবনে দেখা যাবে, এরকম নয়। আমাদের কন্টিনিউয়াসলি আত্মার সঙ্গে চলতে হবে, আত্মার ঈশ্বরের বাক্যের দ্বারা চালিত হতে হবে, তাহলে কি হবে, এই ফলগুলো আমাদের চরিত্রে দেখা যাবে। সেই জন্যই যখন কোনো ব্যক্তি ম্যাচিওর বিশ্বাসী মানে সে ঈশ্বরের সঙ্গে চলেছে, ঈশ্বরের সঙ্গে চলে, আর ঈশ্বরের বাক্য আর আত্মার সঙ্গে সম্পর্ক রাখে লাগাতার, তার চরিত্রের মধ্যে এই ফলগুলোকে বেশিভাবে দেখা যাবে। তার চরিত্রের মধ্যে এই ফলগুলো বেশিভাবে দেখা যাবে, কারণ সে আত্মার সঙ্গে অনেক দিন ধরে চলছে। তো আত্মার ফলগুলো তার চরিত্রে খুব বেশিভাবে দেখা যাবে। এটা আমাদের বুঝতে হবে, কিন্তু এই ফলগুলো কিন্তু মানে অটোমেটিক্যালি একদিনে চলে আসবে না, এই ফলগুলো বাড়তে থাকে। আমরা যত ঈশ্বরের সঙ্গে চলি, ঈশ্বরের আমাদের চারিত্রিক গুণে এই জিনিসগুলোকে বাড়ায়, আমাদের চরিত্রকে বদলায়। অনেক সময় আমরা মনে করি কি কোনো ব্যক্তি পরিচর্যার মধ্যে রয়েছে বা বিশ্বাসে রয়েছে বা মিনিস্ট্রিতে রয়েছে, আমরা মনে করি ও ব্যক্তি তো অনেক বেশি ঈশ্বরের যে দানগুলো সেগুলো দ্বারা কাজ করবে, খুব দানের গুণ আছে, সে তো এরমভাবে মিরাকেল করবে, এই করবে ওই করবে। হ্যাঁ, ওগুলো হয়তো সে করবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে কি আমরা যখন ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বরের মধ্যে রয়েছি, তো আমাদের চারিত্রিক গুণ বেড়ে ওঠা গুরুত্বপূর্ণ। চারিত্রিক গুণ গুরুত্বপূর্ণ আমাদের ঈশ্বরের সঙ্গে চলার জন্য। আমরা পরিচর্যার কাজে যাওয়ার জন্যও আমাদের চারিত্রিক গুণ দরকার। চারিত্রিক গুণ ছাড়া আমরা ঈশ্বরের পরিচর্যার কাজে যেতে পারি না। ঈশ্বরের পরিচর্যার কাজে যাওয়ার জন্য আমাদের চারিত্রিক গুণ দরকার। ভালো চারিত্রিক গুণ যখন থাকবে, তখন আমাদের ঈশ্বর আরো ভালোভাবে ব্যবহার করবে। ভালো চারিত্রিক গুণ থাকা মানে ঈশ্বরের সঙ্গে বিশ্বস্ততা, আর ঈশ্বরের সঙ্গে আমরা আরো ভালোভাবে চলতে পারি। এটা অনেক সময় অনেকে ভুলভাবে বোঝে কি আমার ঈশ্বরের আত্মার ফলগুলো যেগুলো আমাদের দরকার নেই, আমি ঈশ্বরের আত্মার দানগুলো দিয়ে ঈশ্বরের কাজ করব। না না না, ফলও দরকার আমাদের জীবনে আত্মার ফল যেগুলো আমাদের চরিত্র গঠন করে, সেগুলো গুরুত্বপূর্ণ। তাহলেই আমরা ঈশ্বরের সঙ্গে স্বভাব বেড়ে উঠবো। আমাদের ভেতরে ঈশ্বরের স্বভাব, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের সামর্থ্য, ঈশ্বরের শান্তি, সহ্যগুণ, দয়া স্বভাব, এই সমস্ত জিনিসগুলো যে মানুষ আমাদের ভেতরে দেখতে পাবে, আমরা আরো ভালোভাবে ব্যবহৃত হব, ঈশ্বর আমাদেরকে ব্যবহার করবে। তো ঈশ্বরের আত্মার দ্বারা যে ফলগুলো আমাদের জীবনে আসে, আত্মার ফলগুলো আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ। সেই জন্য ঈশ্বরের আত্মা গ্রহণ করার পরে আমরা ঈশ্বরের বাক্য আর আত্মার সঙ্গে যেন গভীর সম্পর্ক রাখি, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক রাখি, যাতে এই আত্মার ফলগুলো আমাদের চরিত্রে বেড়ে ওঠে আর ঈশ্বর আমাদেরকে আরো ভালোভাবে ব্যবহার করে। এবার আসি আত্মার দানগুলোর ব্যাপারে। আত্মার দানের ব্যাপারে অনেকেই খুবই ইন্টারেস্টেড, জানতে চায় কেমনভাবে আত্মার দানগুলো কাজ করে, আত্মার দানগুলো কি জিনিস। আত্মার দানগুলো উপহার, একরকম উপহার। ঈশ্বর আমাদেরকে উপহার দেন, পবিত্র আত্মার উপহার। অ্যাকচুয়ালি এই উপহারগুলো এই জন্য দেওয়া হয় কি আমাদের মণ্ডলীতে বা আমাদের পরিচর্যার কাজে সাহায্যের দরকার পড়ে। আর সেই সাহায্যের জন্য এই উপহারগুলো আমাদেরকে সাহায্য করে যে ব্যক্তি কোনো অসুবিধার মধ্যে রয়েছে, প্রবলেমের মধ্যে রয়েছে, তাদের মিনিস্ট্রি দরকার, তাদের পরিচর্যার দ্বারা সাহায্যের দরকার। এই দানগুলো অ্যাকচুয়ালি সাহায্য করে তাদেরকে সাহায্য করার জন্য, তাদেরকে মিনিস্ট্রি করার জন্য। কিরকম একটা উদাহরণ দিই। মনে করুন আপনি কোনো জায়গাতে কোনো ফার্নিচার বা কোনো কাঠের দোকানে কাজ করছেন। আপনার কি দরকার? আপনার কিছু টুলস দরকার বা যন্ত্রপাতি দরকার সেই কাঠের কাজ করার জন্য। আপনার হাতোড়া দরকার, আপনার হাতুড়ি, ছেনি, এই সমস্ত জিনিসগুলো দরকার। তাহলে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন। শুধু হাত দিয়ে তো আপনি কাজ করতে পারবেন না। যে কোনো কাজের জন্য কিছু কিছু যন্ত্রপাতি দরকার। সেই যন্ত্রপাতির দ্বারাই আপনি সেই কাজগুলোকে খুব ভালোভাবে করতে পারবেন।
তো এইখানে পবিত্র আত্মার দানগুলো ওই রকম অ্যাকচুয়ালি আমাদের জীবনে সাহায্যের জন্য, আমাদের পরিচর্যার কাজে সাহায্যের জন্য, যাতে আমরা পরিচর্যার কাজকে আরো ভালোভাবে করতে পারি। তো আমরা বুঝবো এই আত্মার দানগুলো কি জিনিস, এক এক করে আমরা জিনিসগুলো বোঝার চেষ্টা করব। আত্মার দানগুলো আমরা কোথায় পাই? প্রথম কোরিন্থীয় তার 12:4 থেকে 11 আমরা দেখতে পাই আত্মার দানগুলোর ব্যাপারে উল্লেখ রয়েছে। এখানে কি লেখা রয়েছে আমরা দেখি। এই পবিত্র আত্মার দেওয়া বিশেষ দান ভিন্ন ভিন্ন রকমের, আমরা ভিন্ন ভিন্ন উপায়ে একই প্রভুর সেবা করি। তো বলছে এই দানগুলো বিভিন্ন রকমের, আর আমরা কিন্তু একই প্রভুর সেবা করি, একটা প্রভু থেকেই কিন্তু এই দানগুলো আসে। আমাদের প্রত্যেককে ভিন্ন ভিন্ন কাজ দেওয়া হয়েছে, কিন্তু এই একই ঈশ্বর ভিন্ন ভিন্ন উপায়ে আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করে থাকেন। এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই দানগুলো ভিন্ন ভিন্ন, কিন্তু প্রত্যেকের মধ্যে এই দানগুলো দিয়েছেন, প্রত্যেক বিশ্বাসের মধ্যে এই দানগুলো দিয়েছেন। দেখুন, আমরা অনেক সময় মণ্ডলীর মধ্যে এরকম মনে করি কি দানগুলো শুধু বিশেষ ব্যক্তি যারা রয়েছে, মণ্ডলীর পাস্টার বা মণ্ডলীর লিডার, তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু এটা কিন্তু নয়। এখানে বলছে দানগুলো কিন্তু প্রত্যেককে দেওয়া হয়েছে, প্রত্যেক বিশ্বাসীর মধ্যে এই দানগুলো দেওয়া হয়েছে। এই ভুল বিশ্বাস অনেকের মধ্যে রয়েছে, অনেক মণ্ডলীর মধ্যে রয়েছে, অনেক ফেক গ্রুপের মধ্যে রয়েছে কি এই দানগুলো বিশেষ কোনো ব্যক্তিকে দেওয়া হয়, কিন্তু এটা সঠিক নয়। এখানে বাক্য খুবই স্পষ্ট, প্রত্যেক বিশ্বাসীকে এই দানগুলো দেওয়া হয়েছে। তারপরে লেখা রয়েছে 7, সকলের মঙ্গলের জন্যই এক এক মানুষের মধ্যে এক এক রকমের পবিত্র আত্মা প্রকাশিত হন। সকলের মঙ্গলের জন্য মানে আপনি যদি একটা মণ্ডলীতে বা আপনি যেখানে রয়েছেন, যেখানে অন্যকে সাহায্য করার চেষ্টা করছেন, সেখানে সাহায্য করার জন্য সকলের মঙ্গলের জন্য ঈশ্বর এই দানগুলো দেন। এই দানগুলো কিন্তু কোনো রকমের আপনার আপনার বুকের উপর কোনো মেডেল মতন নয়, কিন্তু কি মেডেল পেয়েছেন আপনি, ও আপনার কাছে বিশেষ কোনো গুণ আছে, এটা কিন্তু এরকম নয়। যখন যেই দানের দরকার পড়বে সেই দান ঈশ্বর যোগাবে। প্রথমে বলেছি আমি, দানগুলো এক রকমের যন্ত্রপাতির মতন, যেই যন্ত্রপাতি আপনার দরকার, হাতুড়ি দরকার তো হাতুড়ি ঈশ্বর আপনাকে যোগাবে, আপনার যদি ছেনির দরকার ছেনি যোগাবে, তারপরে অন্যান্য অনেক যন্ত্রপাতি আছে যেগুলো আপনার দরকার, সেগুলো ঈশ্বর যোগাবে। এরকমভাবে ঈশ্বরের বিশ্বাসী লোকেদের ঈশ্বর এই দানগুলো যোগাবে যখন এই দানগুলো দরকার পড়বে। দরকার কেমনভাবে পড়বে? অন্য বিশ্বাসী যারা প্রবলেমের মধ্যে রয়েছে, কারো মনে করুন ভবিষ্যবাণী দরকার, কারো মনে করুন কারো জীবনে কোথাও হয়তো যে অন্য ভাষার ইন্টারপ্রিটেশন হয় সেটা দরকার, বা কারো সুস্থতা দরকার, বিভিন্ন রকমের দান রয়েছে। সেই দানগুলো যখন দরকার, ঈশ্বর সেই দানগুলো মণ্ডলীর মধ্যে বিশ্বাসীদের যোগাবে। অন্য ব্যক্তিদের দরকার যখন, মণ্ডলীর বিশ্বাসীদের যোগাবে। তো 8 দেখতে পাচ্ছি কেউ কাউকে সেই পবিত্রতার মধ্যে দিয়ে জ্ঞানের কথা একটা হচ্ছে দান, বুদ্ধির কথা হচ্ছে আরেকটা দান। তারপরে লেখা আছে কেউ কাউকে সেই আত্মার দ্বারা বিশ্বাস ও রোগ ভালো করার ক্ষমতা, বিশ্বাস হচ্ছে একটা দান, রোগ ভালো করার ক্ষমতা হচ্ছে একটা দান, নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলার ক্ষমতা মানে প্রফেসি করা হচ্ছে একটা দান, ভালো মন্দ আত্মা চেনার ক্ষমতা সেটাও হচ্ছে একটা দান। তো দেওয়া হচ্ছে। আর কাউকে বিভিন্ন ভাষায় কথা বলার ক্ষমতা, যে অন্য ভাষায় কথা বলে, আর ভাষা বুঝিয়ে দেওয়ার ক্ষমতা, সেটাও একটা দান। এই সমস্ত কাজ সেই একই পবিত্র আত্মা করে থাকেন। তো এক পবিত্র আত্মার দ্বারাই এই সমস্ত দানগুলো দেওয়া হয়ে থাকে। তিনি যেভাবে ইচ্ছা করেন সেইভাবে এই সমস্ত দান প্রত্যেককে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। তো এখানে বলছে যে, এখানে খুব স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি কি এই পবিত্র আত্মার দানগুলো প্রত্যেক বিশ্বাসীকে দেওয়া হয়েছে। ভিন্ন ভিন্ন দান রয়েছে, ভিন্ন ভিন্ন দান ভিন্ন ভিন্ন ভাবে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে, কিন্তু একই ঈশ্বর একই আত্মা রয়েছে। আর সেখানে ভিন্ন ভিন্ন রকমের দানগুলো উল্লেখ করা রয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল 9টা ডিফারেন্ট দান রয়েছে। তো আমি এই দানগুলোকে একটুখানি ভালোভাবে বোঝার জন্য আমি 3টে আলাদা আলাদা গ্রুপে এই দানগুলোকে বিভক্ত করেছি বোঝানোর জন্য। এটা বাইবেলে কোথাও লেখা নেই এরকম, বাট আপনাদের বোঝানোর জন্য 3টে গ্রুপে আমি এই সমস্ত দানগুলোকে বিভক্ত করেছি। প্রথমেই আমি যদি রাখি প্রকাশের দান, যেখানে কোনো বুদ্ধি বা জ্ঞানের আপনার দরকার, সেগুলো ঈশ্বর প্রকাশ করছেন, কেউ জানে না, সুপারন্যাচারালি ঈশ্বর ওই দানগুলোকে প্রকাশ করছেন। যেমন এখানে যদি দেখি জ্ঞানের কথা বলে একটা দানের কথা উল্লেখ রয়েছে, বুদ্ধির কথা বলে একটা দানের কথা উল্লেখ করা হয়েছে, ভালো মন্দ আত্মা চেনার ক্ষমতা, এগুলো ঈশ্বরের প্রকাশের দান। ঈশ্বর সুপারন্যাচারালি এই সমস্ত বুদ্ধি বা জ্ঞান আমাদের দেয় যখন আমাদের এই দানগুলো দরকার। তো এগুলো আমরা প্রকাশের দান হিসেবে যদি একটা ক্যাটাগরিতে রাখি। দ্বিতীয় ক্যাটাগরিতে আমি রাখবো
ও ক্ষমতার দান, বিশেষ রকমের শক্তি বা ক্ষমতার দান, বিশেষ রকমের সামর্থ্যের দান বা ক্ষমতার, বিশেষ রকমের শক্তির দান। তো কিরকম জিনিস এখানে যদি দেখি, আত্মার দ্বারা বিশ্বাস, আপনার বিশ্বাসের দান দরকার। হঠাৎ করে ঈশ্বর ওই বিশ্বাসের দান দেবে। এই বিশ্বাসের দান মানে কিন্তু সাধারণ বিশ্বাস নয়, কিন্তু আমি আলোচনা করবো সে ব্যাপারে। তারপরে রোগ ভালো করার ক্ষমতা, একটা বিশেষ সামর্থ্যের দান, সামর্থ্যের দান অ্যাকচুয়ালি। তারপরে আশ্চর্য কাজ করার ক্ষমতা, ওটাও একটা এক রকমের সামর্থ্যের দান। তো এই সামর্থ্যের দানগুলো, এগুলোকে এই তিনটেকে সামর্থ্যের দানের পর্যায়ে রাখি। আর তৃতীয়ত আমরা দেখি যদি কথা বলার দান, অ্যাকচুয়ালি কথা বলার, বিভিন্ন রকমের কথা বলার দান, তাদের মধ্যে কি কি রয়েছে? অন্য ভাষায় কথা বলার ক্ষমতা, ভাষার মানে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা, আর নবী হিসেবে ঈশ্বরের বাক্য বলার ক্ষমতা। এই তিনটে হচ্ছে গিয়ে বলার দান। তো এই তিনটে ভাগে আমি জিনিসগুলোকে বিভক্ত করেছি যাতে আপনাদের বোঝাতে পারি। এরকমভাবে বাইবেলে লেখা নেই, কিন্তু জিনিসটা এরকম অ্যাকচুয়ালি। তো আমরা বোঝার চেষ্টা করি এখন, রাইট? তো আমরা যা দেখলাম এটা হচ্ছে গিয়ে প্রথমে হচ্ছে প্রকাশের দান। প্রকাশের দানের মধ্যে রয়েছে জ্ঞানের কথা, বুদ্ধির কথা, আর আত্মা চেনার ক্ষমতা। আর তারপর হচ্ছে সামর্থ্যের দান, যেখানে হচ্ছে বিশ্বাসের দান, রোগ ভালো করার ক্ষমতা, আশ্চর্য কাজ করার ক্ষমতা, আর কথা বলার যে দান, সেখানে রয়েছে অন্য ভাষায় কথা বলার ক্ষমতা, ভাষা মানে বুঝিয়ে দেওয়ার ক্ষমতা, আর নবী হিসাবে কথা বলার ক্ষমতা, মানে ভবিষ্যবাণী করার ক্ষমতা। এবার আমরা এক এক করে এইগুলো দেখব। প্রথমেই আমরা প্রকাশের দান যেটা, সেটাকে আরো ভালোভাবে বোঝার চেষ্টা করব। প্রকাশের দানটা কি জিনিস? প্রকাশের দানের প্রথমেই আমরা দেখতে পাই জ্ঞানের কথার ব্যাপারে উল্লেখ রয়েছে। জ্ঞানের কথা ব্যাপারে উল্লেখ রয়েছে। আমরা যদি দেখি এখানে, আমরা যদি পড়ি প্রথম করিন্থীয় 12:8 এ ব্যাপারে উল্লেখ রয়েছে জ্ঞানের কথা, বুদ্ধির কথা। আমরা জ্ঞানের কথা প্রথমে বোঝার চেষ্টা করি। জ্ঞানের কথা হচ্ছে গিয়ে এক রকমের সুপারন্যাচারাল, একটা সুপারন্যাচারাল ঈশ্বরের জ্ঞান। এই জ্ঞানটা কিন্তু এরকম নয় কি জাগতিক সমস্ত জ্ঞানের একটা আন্ডারস্ট্যান্ডিং, ওরকম কিছু নয়, বা একটা কোনো সব জিনিসের ব্যাপারে কিছু জ্ঞান গ্রহণ করা, ওরকমও নয়। একটা বিশেষ জ্ঞান, বিশেষ ব্যক্তির ব্যাপারে বা বিশেষ সিচুয়েশনের ব্যাপারে আপনাকে দেওয়া হচ্ছে যখন আপনার ওই জ্ঞানটার দরকার রয়েছে কাউকে পরিচর্যার কাজে সাহায্য করার জন্য। আবারও বলছি, জ্ঞানের কথা হচ্ছে একটা বিশেষ জ্ঞান যেটা ঈশ্বর আপনাকে দিচ্ছে। বিশেষ জ্ঞান কোনো ব্যক্তির ব্যাপারে, বা কোনো ব্যক্তি বিশেষ বা একজনের বেশিও হতে পারে, কোনো পরিবারের ব্যাপারে। জ্ঞানটা এই জন্য দেওয়া হচ্ছে যাতে আপনি সেই ব্যক্তি বা সেই পরিবারকে, সেই লোকেদেরকে আপনি পরিচর্যার কাজ করে সাহায্য করতে পারেন। সেই জন্যই ওই জ্ঞানটা দেওয়া হচ্ছে, যাতে আপনি তাদেরকে সাহায্য করতে পারেন। তো আমাদের এই জ্ঞানটা দেওয়া হচ্ছে, এই জ্ঞানটা কিন্তু এই জন্য দেওয়া হচ্ছে না কি আচ্ছা এই ব্যক্তির জীবনে কি পাপ আছে আমি জানার চেষ্টা করি, বা ওই ব্যক্তির জীবনে কি ভুল কাজ আছে এগুলো জানার চেষ্টা করি, ওরকম ওই কারণের জন্য নয়। কিন্তু জ্ঞানটা এই জন্য দেওয়া হচ্ছে কি যাতে আমরা ওই ব্যক্তিকে পরিচর্যার কাজে সাহায্য করতে পারি, বা মিনিস্ট্রি করতে পারি, তাকে সাহায্য করতে পারি বন্ধন থেকে বেরিয়ে আসতে, বা কোনো ভুল আন্ডারস্ট্যান্ডিং থেকে বেরিয়ে আসতে ঈশ্বর সাহায্য করেন। তো এই জন্য এই জ্ঞানটা দেওয়া হয়েছে, এটাকে জ্ঞানের কথা বলে। তো একটা বিশেষ সময় এই জ্ঞানটা ঈশ্বর দেন যখন আপনি পরিচর্যা করছেন, সে ব্যক্তিকে পরিচর্যা করছেন, বা সেই যেখানে পরিচর্যা করছেন সেখানে কিছু ব্যক্তি আছে তাদের ব্যাপারে ঈশ্বর এই জিনিসগুলোকে উল্লেখ করে। একটা উদাহরণ দিই, এই দানগুলো অ্যাকচুয়ালি উদাহরণ দ্বারা আপনি ভালোভাবে বুঝতে পারবেন, সেই জন্য আমি প্রত্যেক দানের একটা উদাহরণ নিয়ে আসবো। এই দান খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে বলি, এই দান ছাড়া আপনি পরিচর্যার কাজ করতে পারবেন না, সঠিকভাবে করতে পারবেন না। আপনি হয়তো করবেন, কিন্তু আপনি সঠিকভাবে করতে পারবেন না। যেমন সঠিক যন্ত্রপাতি না থাকলে আপনি কোনো কাজকে খুব ভালোভাবে করতে পারেন না। আপনি অনেক কাজ আছে যেখানে যন্ত্রপাতি না হলেও আপনি কোনোভাবে হয়তো করে দিলেন, কিন্তু করে দেওয়াটাই সবকিছু নয়, সেখানে হয়তো জিনিসটা সঠিকভাবে হলো না। তো যন্ত্রপাতি দরকার, সেরকমভাবে দানগুলো দরকার যেটা আপনাকে সাহায্য করবে আত্মিক দুনিয়া, আত্মিক যে সুপার ন্যাচারাল জিনিসগুলোকে বুঝতে, প্রভুর আত্মার দ্বারা জিনিসগুলোকে বুঝতে, প্রভুর আত্মার দ্বারা সেই ব্যক্তিকে সাহায্য করতে, মুক্ত করতে, বন্ধন থেকে মুক্ত করতে। এবার একটা উদাহরণ দিই। আমরা প্রত্যেক মিনিস্ট্রিতে, বিভিন্ন জায়গাতে আমরা যখন মিনিস্ট্রি করতে যাই, আমরা এই দান ঈশ্বরের কাছ থেকে চাই কি ঈশ্বর যেন আমাদেরকে সাহায্য করেন। আর ঈশ্বর বিশ্বস্ত, তিনি আমাদের সাহায্য করেন। আমি বিশ্বাস করি সবাইকে সাহায্য করতে চান ঈশ্বর, যারা পরিচর্যার কাজে রয়েছেন। এই দান খুবই গুরুত্বপূর্ণ। কিছু উদাহরণ দিই। প্রথমে উদাহরণ দিই, একটি মেয়ে আমরা মিনিস্ট্রি করছিলাম তাকে, আর তার
সে পাপ থেকে মন পরিবর্তন করছিল। তো পাপ থেকে মন পরিবর্তন করছিল, তার জীবন থেকে বিভিন্ন রকমের বন্ধন বেরিয়ে আসছিল, কিন্তু তাও মনে হচ্ছিল কি তার জীবনে কিছু বন্ধন রয়ে গেছে, সে সেখান থেকে মুক্ত হতে পারেনি। তার জীবনে বন্ধন কিছু কিছু আঘাত রয়ে গেছে যেখান থেকে সে মুক্ত হতে পারেনি। আমরা সেই মেয়েটিকে অনেক সময় ধরে, মানে পুরো একদিন তাকে পরিচর্যার কাজে সাহায্য করেছি, সে সম্পূর্ণ মুক্ত হয়নি। পরের দিন তার জলে বাপ্তিস্ম নেওয়ার কথা ছিল, কিন্তু পরের দিনই যখন আমরা তার জন্য প্রার্থনা করছি, দেখতে পাচ্ছি কি তার ভেতরে মুক্তি বা সম্পূর্ণ ফ্রিডম আসেনি। আমরা কন্টিনিউয়াসলি প্রার্থনা করি তার জন্য, আর ঈশ্বরের কাছে চাই ঈশ্বর সাহায্য করে বুঝতে এই মহিলার জীবনে কি রয়েছে। তো ঈশ্বর তখন আমাদেরকে দেখালো কি একটা 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 ভিশনের মতন আমরা দেখলাম, আমাদের মনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এলো কি কোনো একটা বোর্ডিং স্কুল, সেই বোর্ডিং স্কুলে কোনো একটা ছোট একটা মেয়েকে শারীরিকভাবে অত্যাচার করার চেষ্টা করা হচ্ছে বা তাকে নির্যাতন করার চেষ্টা করা হচ্ছে। আমরা যখন তাকে জিজ্ঞেস করলাম কি বোন, এরকম কিছু আমি দেখতে পাচ্ছি তোমার জীবনের ব্যাপারে, এটা কি সত্যি? হতে পারে আমাদের মনে এরকমই এসছে। তো মেয়েটা কাঁদতে শুরু করে খুব। তারপরে কিছুক্ষণ পরে বলে কি আমি অ্যাকচুয়ালি ছোটবেলায় বোর্ডিং স্কুলে পড়তাম, আর সেখানে একজন ব্যক্তি আমাকে খুব খারাপভাবে নির্যাতন করেছে। তো আমরা তার জন্য প্রার্থনা করি, আর তার যে আঘাত তার জীবনে ছিল, সেই আঘাত থেকে তাকে বেরিয়ে আসার জন্য তাকে সাহায্য করি। সে ব্যক্তি তাকে আঘাত করেছে তাকে ক্ষমা করে, আর সে সমস্ত বন্ধন থেকে বেরিয়ে আসে, আত্মিকভাবে বন্ধন থেকে বেরিয়ে আসে। তার শরীরে দুষ্টাত্মার ম্যানিফেস্টেশন হয়, দুষ্টাত্মা তার ভেতর থেকে বেরিয়ে আসে, আর সে সম্পূর্ণ মুক্ত হয় সেখান থেকে। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই জিনিসটা আমরা বুঝতে পারছিলাম না কেমনভাবে তাকে মিনিস্ট্রি করব, আর সেও বুঝতে পারছিল না কোন বন্ধন রয়েছে আমার জীবনে। তো এখানে ঈশ্বর আমাদের সাহায্য করলো বুঝতে, তার জীবনে অনেক বছর আগে, 15-20 বছর আগে তার জীবনে একটা সময় বন্ধনের মধ্যে এসে পড়েছিল। সেই সময় তার জীবনে যে জিনিসগুলো হয়েছে, সেই জিনিসগুলো তাকে বিভিন্ন রকমের আত্মিক বন্ধনের মধ্যে রেখে দিয়েছিল, যেটা সেও নিজেও জানতো না, আমরাও জানতাম না, কিন্তু ঈশ্বর আমাদের সাহায্য করেছে। তো এটা ছিল জ্ঞানের বাক্য। আরেকটা উদাহরণ দিই, আমি কিছু সময় আগে নাগাল্যান্ডে কোনো জায়গায় মিনিস্ট্রি করছিলাম। সেখানে একটি মেয়ে, 15-16 বছরের মেয়ে, তার জীবনে বেশ কিছু বন্ধন আছে, আর সবাই তার ব্যাপারে খুব খারাপ কথা বলছে। আমি তাকে মিনিস্ট্রি করতে শুরু করি, তাকে একা যখন মিনিস্ট্রি করতে শুরু করি, সে কিছুই বলতে পারে না নিজের জীবনের ব্যাপারে। মনে হয়, সে বলে কি আমার জীবনে সব কিছু ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কি আমার ভেতরে বন্ধন কাজ করছে। তো আমি যখন প্রার্থনা করতে শুরু করি, ঈশ্বর আমাকে তার জীবনের ব্যাপারে অনেক কিছু দেখায়, আর আমি যখন সেই জিনিসগুলোকে বলি তাকে, আর সে কাঁদতে শুরু করে, সে বলছে যে এগুলো সম্পূর্ণ সত্যি, 100% অ্যাকুরেট। তো আমি তাকে বলি, দেখো এই জিনিসগুলো আমাকে ঈশ্বর এই জন্যই বলছে যাতে তুমি এই বন্ধন থেকে বেরিয়ে আসো। তাকে সে পাপ থেকে মন পরিবর্তন করে, আমরা তার জন্য প্রার্থনা করি, সেই সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়, তারপরে থেকে দুষ্টাত্মাও বেরিয়ে আসে, সম্পূর্ণ মুক্ত হয়। তো এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমরা যদি মুক্ত না হই, পাপের বন্ধন থেকে যদি আমি মুক্ত না হই, তাহলে আমরা সম্পূর্ণ ফ্রিডম, সম্পূর্ণ মুক্তি বা প্রভুর সামর্থ্যে আমরা চলতে পারবো না। কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না, আমরা যখন যাকে পরিচর্যা করছি তার আত্মিক অবস্থা কি আমরা বুঝতে পারি না, সে কেন বন্ধনের মধ্যে রয়েছে আমরা বুঝতে পারি না, সে নিজেও বুঝতে পারে না। তো ঈশ্বর সাহায্য করেন আমাদেরকে জ্ঞানের বাক্যের দ্বারা। দ্বিতীয়ত আমরা আসবো বুদ্ধির কথা কি জিনিস। বুদ্ধির কথা মানে এরকম নয় কি জাগতিক সমস্ত বুদ্ধির কথা বলছে। বুদ্ধির কথা মানে স্পেসিফিক কোনো একটা বিশেষ সময় বিশেষ কোনো বুদ্ধি যেটা আপনার দরকার, সেটা ঈশ্বর আপনাকে যোগাবেন। এটা পরিচর্যার মধ্যে নাও হতে পারে, এটা হতে পারে আপনার জাগতিক দুনিয়াতে, আপনার পরিবারের মধ্যে, আপনার যেখানে আপনি চাকরি করেন সেখানে, বা আপনার সমাজে কোনো জায়গাতে আপনি কোনো রকমের প্রবলেম বা কোনো রকমের ডিফিকাল্টি, কোনো রকমের খারাপ সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, আর সেখান থেকে বেরিয়ে আসতে হবে, কিন্তু আপনি জানেন না কি করতে হবে। আর ঈশ্বরের কাছে চাইছেন, ঈশ্বর তখন আপনাকে সাহায্য করছে কোনো বিশেষ কোনো জ্ঞান দিয়ে এই জিনিসটা করো, তাহলে তুমি এখান থেকে বেরিয়ে আসবে, বা এই জিনিসটা করলে এই প্রবলেমটা সলভ হবে। সেটাকে বুদ্ধির কথা বলে। একটা উদাহরণ দিই, মনে করুন একজন ব্যক্তি একটা ফ্যাক্টরিতে কাজ করেন। সেই ফ্যাক্টরিতে সে অনেক বড় বড় মেশিন চালায়। এই ব্যক্তি কিন্তু বিশ্বাসী, আর সে প্রত্যেকদিন সকালে এসে ফ্যাক্টরির সমস্ত মেশিনগুলো সে চালায়, আর মেশিনগুলো দ্বারা ওই ফ্যাক্টরির প্রোডাকশন কাজ হয়। যে জিনিসগুলো তৈরি করে ওই ফ্যাক্টরিতে, ওই মেশিনগুলো দ্বারা সম্পন্ন হয়। আর মেশিনগুলো চলা খুবই গুরুত্বপূর্ণ।
তো একদিন এসে সে মেশিনগুলো চালায়, কিন্তু দেখা যায় কি একটা বিশেষ মেশিন সে চলছে না, তার সুইচ অন করা রয়েছে, সমস্ত কিছু রয়েছে, কিন্তু মেশিনটা চলছে না। সে তখন ইঞ্জিনিয়ারকে ডাকে, সে যখন টেকনিশিয়ানকে ডাকে, ইলেকট্রিশিয়ানকে ডাকে, মেকানিক যে ছিল তাকে ডাকে, সবাইকে ডাকে, ইভেন তারপরে সে ম্যানেজারকে ডাকে, সবাইকে ডাকে, সবাই আসে, এসে সবাই চেক করে দেখে কি এমন কোনো কারণ নেই যার জন্য মেশিন কাজ করবে না বা শুরু চলবে না, এরকম কোনো কারণ তারা খুঁজে পায় না। তারা সবাই ভাবতে শুরু করে কি হয়েছে মেশিনটা, যে মেশিনটা চলছে না। এখন এই ব্যক্তি নিজে প্রার্থনা করতে শুরু করে। প্রার্থনা যখন সে করতে শুরু করে, সে তখন ঈশ্বর তাকে দেখায় একটা কোনো জায়গায় একটা কোনো বিশেষ কোনো সুইচ রয়েছে, সেই সুইচটা বন্ধ রয়েছে। কেউই জানে না, এই ব্যক্তি নিজেও জানতে না, কিন্তু ঈশ্বর তাকে দেখায় কোনো একটা জায়গায় বিশেষ কোনো সুইচ রয়েছে, ওই সুইচটা বন্ধ রয়েছে, ওটা যদি অন করে দেওয়া হয় তাহলে পুরো মেশিন কিন্তু চলতে শুরু করবে। তো এ ব্যক্তি তারপরে প্রার্থনার পরে সে গিয়ে সেই সুইচটাকে অন করে আর দেখে কি সে মেশিন চলতে শুরু করেছে। সবাই অবাক হয়ে যায়, আরে তুমি কেমন করে জানো এই জিনিসটার ব্যাপারে? তো এই ব্যক্তি বলে, আমি নিজেও জানি না, কিন্তু ঈশ্বর আমাকে সাহায্য করেছে, আমি প্রার্থনা করছিলাম, ঈশ্বর আমাদের দেখালো এই বিশেষ জিনিসটার দরকার রয়েছে, তো বিশেষ জিনিসটা বন্ধ রয়েছে, আমি জিনিসটা করলাম, তো ঈশ্বর আমাকে সাহায্য করলো। তো আমাদের জীবনে বিভিন্ন রকমের পরিস্থিতিতে আমরা পড়তে পারি, বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম পরিস্থিতিতে পড়তে পারি, যেখানে হয়তো এমন কোনো বিশেষ রূপে আপনাকে কোনো কথা বলতে হবে বা কোনো আন্ডারস্ট্যান্ডিং দিতে হবে বা কোনো কিছু করতে হবে যাতে আপনি ওই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারেন। ঈশ্বরের ওপর ডিপেন্ড করুন, ঈশ্বরের ওপর ভরসা করুন, ঈশ্বর আপনাকে সাহায্য করবে ওই বিশেষ জিনিসটা বুঝতে আর ওই জিনিসটা করতে। এটাকে বুদ্ধির কথা বলে। আমাদের পরিচর্যার কাজে ঈশ্বর বিভিন্নভাবে এরকম বুদ্ধির কথা দেয়। আমরা যখন মিনিস্ট্রি কাজে যাই বা আমরা যখন বিভিন্ন রকম জিনিসের মধ্যে প্রবলেমের মধ্যে পড়ে যাই, ঈশ্বর আমাদের সাহায্য করেন বুদ্ধির কথার দ্বারা, বিশেষ কোনো জ্ঞান, বিশেষ কোনো আন্ডারস্ট্যান্ডিং, যার দ্বারা আমরা সেই জিনিসটা থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে আসতে পারি। এবার আমরা আসি আত্মা চিনে নেওয়ার ক্ষমতা। এটাও একটা বিশেষ একটা সুপারন্যাচারাল উইজডম, একটা বিশেষ আত্মিক জ্ঞান অ্যাকচুয়ালি। আত্মা চিনে নেওয়ার ক্ষমতাটা কি জিনিস? আত্মা চিনে নেওয়ার ক্ষমতা হচ্ছে গিয়ে এই জিনিস, মনে করুন আপনি পরিচর্যার কাজে গেছেন বা আপনি কোনো ব্যক্তির সঙ্গে কথা বলছেন বা বোঝার চেষ্টা করছেন সে ব্যক্তির জীবনে কি চলছে। তো আত্মা চেনার ক্ষমতা মানে ঈশ্বরের আত্মার দান এইরকম কি আপনাকে বুঝতে সাহায্য করবে এই ব্যক্তি যে জিনিসগুলো বলছে সেগুলো এই ব্যক্তি নিজে বলছে না দুষ্টাত্মার দ্বারা হচ্ছে, নাকি পবিত্র আত্মার দ্বারা হচ্ছে। অনেক সময় অনেক ব্যক্তি অনেক কিছু বলে, অনেক কিছু করে, কিন্তু সে ব্যক্তি কেন করছে ওগুলো বা কেন ওই কথাগুলো বলছে, ওর ভেতরে কি জিনিসের ইনফ্লুয়েন্সে, কিসের ইনফ্লুয়েন্সের দ্বারা, কার দ্বারা প্রভাবিত হয়ে সেই জিনিসগুলো বলছে বা করছে। তো ঈশ্বরের আত্মা আমাদের সাহায্য করে জিনিসগুলো বুঝতে। এগুলোকে আত্মা চিনে নেওয়ার ক্ষমতা বলে। তো এর মধ্যে আত্মা চিনে নেওয়ার ক্ষমতা বলে। তো এই দানগুলো থাকলে আপনি বুঝতে পারবেন, আপনি যখন পরিচর্যা করছেন কাউকে, তা আপনি বুঝতে পারবেন সে পবিত্র আত্মার দ্বারা কথা বলছে নাকি নিজের আত্মার দ্বারা কথা বলছে নাকি দুষ্ট আত্মার দ্বারা কথা বলছে। তো এটা খুব গুরুত্বপূর্ণ আপনি যখন পরিচর্যা করতে যাচ্ছেন, কারণ যাদেরকে আপনি মিনিস্ট্রি করছেন বা পরিচর্যার কাজে সাহায্য করছেন, তাদের ভেতরে কি আত্মা কাজ করছে আপনাকে বুঝতে সাহায্য করবে, আর আপনি তাকে সাহায্য করতে পারেন বন্ধন থেকে মুক্ত হতে বিভিন্ন রকমের পরিস্থিতি থেকে সে যেন বেরিয়ে আসতে পারে। একটা উদাহরণ দিই, আমরা কিছু বছর আগে মেঘালয়তে মিনিস্ট্রি করছিলাম, আর মিনিস্ট্রি কাজে একটা সময় আমরা বিভিন্ন অনেক লোক এসেছিল, তাদেরকে আমরা প্রার্থনার দ্বারা সুস্থ করা বা দুষ্টাত্মা তাড়ানোর কাজ করছিলাম। তো তার মধ্যে থেকে একজন মহিলা বেরিয়ে আসে আমার সঙ্গে কথা বলার জন্য। আমরা একটা জায়গায় ফেলোশিপ করছিলাম সবাই মিলে, অনেক লোক ছিল সেখানে, সবার জন্য প্রার্থনা হচ্ছিল, বেশ কিছু লোকের জন্য প্রার্থনা হচ্ছিল, তাদের জন্য মিনিস্ট্রি হচ্ছিল। তো আমার সঙ্গে কথা বলার জন্য একটি সিস্টার ওখান থেকে বেরিয়ে আসে, একটা বোন, আমি তাকে চিনি 1 বছর ধরে। সে একটা বড় স্কুলে টিচার অ্যাকচুয়ালি। সে এসে আমার সঙ্গে কথা বলতে শুরু করে, আমি তাকে বসি, তার সঙ্গে কথা বলতে থাকি। সে আমার সঙ্গে যখন কথা বলতে বলতে একটা সময় আমি বুঝতে পারি সে নিজে কথা বলছে না, তার ভেতরে দুষ্টাত্মা কথা বলছে, কিন্তু সে কিন্তু নর্মালি কথা বলছিল, কিন্তু আমি বুঝতে পারি তার ভেতরে দুষ্টাত্মা কথা বলছে। আমি তার জন্য প্রার্থনা করতে শুরু করি, আর সঙ্গে সঙ্গে দেখি কি তার ভেতরে দুষ্টাত্মা বহিঃপ্রকাশ হতে শুরু করে, মানে দুষ্টাত্মা ভিন্ন রকম ভাবে কথা বলতে শুরু করে। কিন্তু প্রথমে কিন্তু কথার টোন ডিফারেন্ট ছিল না, কিন্তু ঈশ্বরের আত্মা আমাকে বুঝতে সাহায্য করেছে এর ভেতরে দুষ্টাত্মা এই সমস্ত জিনিসগুলো করাচ্ছে তাকে। আমরা যখন তাকে মিনিস্ট্রি করি
মিনিস্ট্রি করতে থাকি, দেখি কি তার ভেতর থেকে দুষ্টাত্মা কথা বলতে শুরু করে, আর বেশ কিছু সময় লাগে তার ভেতর থেকে সমস্ত দুষ্টাত্মাগুলোকে তাড়ানোর জন্য। সে পাপ থেকে মন পরিবর্তন করে, সে ক্ষমা করে, যাদেরকে ক্ষমা করেনি তাদেরকে সে ক্ষমা করে, সম্পূর্ণ বন্ধন থেকে সে মুক্ত হয়। তো এই যে অন্য আত্মা চেনার ক্ষমতা, এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। আমরা যদি এই জিনিসটা না বুঝতে পারি, তাহলে আমরা তাকে পরিচর্যার কাজে সাহায্য করতে পারবো না। আমাদের কাছে বিভিন্ন সময় পরিচর্যার সময় যখন আমরা লোকেদের সঙ্গে কথা বলি, আমরা বোঝার চেষ্টা করি কি তাদের ভেতরে কোন আত্মা কাজ করছে, কোন আত্মা কথা বলছে আমাদের সঙ্গে। ইভেন নর্মাল সময় হতে পারে যখন আমরা হয়তো তার জন্য প্রার্থনা করছি না, কিন্তু একজন ব্যক্তি নিজেকে খুব আত্মিক দেখানোর চেষ্টা করছে বা ধার্মিক দেখানোর চেষ্টা করছে, বা বিভিন্ন রকম জিনিস হচ্ছে তার জীবনে। আমরা যখন তার সঙ্গে কথা বলি, আমরা তাকে 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 বোঝার চেষ্টা করি তার ভেতরে কোন আত্মা কাজ করছে, তার নিজের আত্মা কাজ করছে, দুষ্টাত্মা কাজ করছে, না ঈশ্বরের আত্মা কাজ করছে। এটা চিনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা চিনে নিই, তাহলে আমরা তাকে ভালোভাবে পরিচর্যার কাজে সাহায্য করতে পারবো। অনেক সময় দেখা যায় কি অনেকের ভেতরে দুষ্টাত্মা কাজ করছে, কিন্তু যখন যারা তাকে পরিচর্যা করছে তারা যখন বুঝতে পারছে না তার ভেতরে দুষ্টাত্মা কাজ করছে আর দুষ্টাত্মা তার সঙ্গে কথা বলছে, তারা কি করছে, দুষ্টাত্মা যা বলছে তাদেরকে সেই হিসাবে তার সঙ্গে কথা বলছে, তাকে সেই দুষ্টাত্মা বের করার কাজ চলছে না, বা তাকে পাপ থেকে মন পরিবর্তনের কথা বলা হচ্ছে না, তাকে ভালো হওয়ার কথা বলা হচ্ছে, তাকে বলা হচ্ছে সে যেন অন্যকে ভালোবাসে, সে যেন ঈশ্বরের স্বভাবে চলে, কিন্তু তার ভেতরে দুষ্টাত্মা রয়েছে, সে দুষ্টাত্মার ইনফ্লুয়েন্সে কথা বলছে, দুষ্টাত্মার প্রভাবে কথা বলছে, বা পাপের স্বভাবের দ্বারা চালিত হয়ে কথা বলছে, আর তাকে বলা হচ্ছে না কি সেই বন্ধন থেকে সে কেমন করে বেরিয়ে আসতে পারবে। তো সে প্রপারলি মিনিস্ট্রি পারছে না। তো আত্মা চেনার ক্ষমতা আমাদের জীবনে দরকার, আমাদের পরিচর্যার কাজে দরকার, যাতে আমরা যাদেরকে পরিচর্যা করছি তাদেরকে আমরা সাহায্য করতে পারি কি তারা কেমনভাবে বন্ধন থেকে বেরিয়ে আসতে পারবে, আত্মা চেনার ক্ষমতা। তো এই তিনটে ছিল যে আমরা বলছিলাম কি প্রকাশের দান, বা যেটা ঈশ্বর সুপারন্যাচারাল বুদ্ধি বা জ্ঞানের কথা আমাদের দেয়, জ্ঞানের কথা, বুদ্ধির কথা, আত্মা চেনার ক্ষমতা আমাদের যখন দরকার ঈশ্বর তখন আমাদের যোগায়, যাতে আমরা পরিচর্যার কাজে অন্যকে সাহায্য করতে পারি। এবার আসি সামর্থ্যের দানগুলো। সামর্থ্যের দানের মধ্যে কি কি রয়েছে? বিশ্বাস, লোক ভালো করার ক্ষমতা, আশ্চর্য কাজ করার ক্ষমতা। এবার প্রথমেই যখন আমরা দেখব সামর্থ্যের মধ্যে বিশ্বাসের দান, তো বিশ্বাসের দান আবার কিসের দান আমাদের মনে হতে পারে, কারণ বিশ্বাস তো ঈশ্বর সবাইকে দিয়েছে। যারা ঈশ্বর প্রভু যিশুতে এসছে, বাক্যতে লেখা রয়েছে ঈশ্বর সবার ভেতরেই কিছুটা বিশ্বাস দিয়েছে, সবাইকে বিশ্বাস দিয়েছে। তাহলে বিশ্বাসের দানটা আবার কি জিনিস? তো এখানে বুঝতে হবে এই দানগুলো কিন্তু এক এক রকমের যন্ত্রপাতির মতন। বিশেষ সময় আপনার যখন দরকার তখন এই দানগুলো ঈশ্বর আপনাকে দেয়, যাতে আপনি আরো ভালোভাবে ঈশ্বরের রাস্তায় চলতে পারেন, ঈশ্বরের পরিচর্যার কাজ করতে পারেন। তো সেরকমভাবে বিশ্বাসের দান হচ্ছে গিয়ে কি একটা দান যেটা আপনার দরকার, আপনার জীবনে একটা অনেক সুপারন্যাচারাল বিশ্বাসের দরকার, যে বিশ্বাস আপনার জীবনে নেই। সাধারণ বিশ্বাস যে সে বিশ্বাস দ্বারা আপনি এই কাজগুলো করতে পারবেন না, আপনার সুপারন্যাচারাল বিশ্বাসের দরকার। তখন ঈশ্বর এই বিশ্বাসের দান আপনাকে দেয়, যাতে আপনি সেই বিশ্বাসের দানের দ্বারা ঈশ্বরের সঙ্গে চলতে পারেন। উদাহরণ দিই একটা, আমার জীবনে 2014-তে অনেক রকমের প্রবলেম, অনেক রকমের আত্মিক বা জাগতিক অনেক রকমের প্রবলেমের মধ্যে দিয়ে চলছিলাম। তো বুঝতে পারছিলাম না কি করব। আর ঈশ্বর আমাকে বলছিল আমি যেন ব্যক্তিগতভাবে আমি যেন পরিচর্যার কাজ করতে শুরু করি। আমি বিভিন্ন ব্যক্তির সঙ্গে পরিচর্যার কাজ করছিলাম, বিভিন্ন রকম মিনিস্ট্রির সঙ্গে যুক্ত ছিলাম, কিন্তু ঈশ্বর চাইছিল কি আমি যেন নিজে পরিচর্যার কাজ করতে শুরু করি 2014-তে। কিন্তু আমার ভেতরে অত বিশ্বাস ছিল না এটা শুরু করার জন্য। আমার নিজের ভেতরে অতটা বিশ্বাস ছিল না। সাধারণ বিশ্বাস ছিল ঈশ্বরকে বিশ্বাস করার জন্য, ঈশ্বরের সঙ্গে চলার জন্য, কিন্তু ঈশ্বরের পরিচর্যার কাজ করার জন্য বিশ্বাস যেটা, সেটা আমার ভেতরে ছিল না। তো সেই সময় আমি প্রার্থনা করছিলাম, ঈশ্বরের কাছে জিজ্ঞেস করছিলাম ঈশ্বর তুমি কি চাও। ঈশ্বর স্পষ্টভাবে বলছিল কি আমি যেন পরিচর্যার কাজ শুরু করি। আমার ভেতরে অত বিশ্বাস নেই। তারপরে আমি দেখলাম যে একদিন হঠাৎ করে আমার একজন বন্ধু ফোন করে আমাকে। সে নর্মালি আমার সঙ্গে ফোন করে না, সেদিনকে আমাকে সে ফোন করে বলে কি ঈশ্বর আমার ব্যাপারে এই কথাগুলো বলছে। সে আমাকে বলছে যে ঈশ্বর তোমাকে বলছে এই জিনিসগুলো করতে, এইগুলো করতে। সেও আমার জন্য প্রার্থনা করছিল। তো আমি আবার প্রার্থনা করতে শুরু করি, উপবাস প্রার্থনা করতে শুরু করি, ঈশ্বরের কাছে জিজ্ঞেস করা শুরু করি ঈশ্বর তুমি আমাকে বলো, ঈশ্বর তুমি আমাকে বোঝানো বুঝতে সাহায্য করো। ঈশ্বর আমার ভিতরে সুপারন্যাচারাল এই গিফট অফ ফেইথ বা আত্মার বিশ্বাসের দান দিলেন, যাতে আমি বিশ্বাসে ওই স্টেপস নিতে পারি। আমি কিছুদিনের মধ্যেই আমরা
পরিচর্যার কাজ শুরু করি, নিজেদের থেকে পরিচর্যার কাজ শুরু করি, আর ঈশ্বর আশীর্বাদ করেন সেই পরিচর্যার কাজকে। তো আমরা আমি নিজের বিশ্বাসে এই জিনিসটা করতে পারতাম না, আমার কাছে অতটা বিশ্বাস ছিল না। আমাকে সুপারন্যাচুরালি ঈশ্বর বিশ্বাস দিল, আর সেই বিশ্বাসে আমি করলাম। আরেকটা উদাহরণ দিতে পারি, 2018-তে ঈশ্বর একটা সময় 2018-র মাঝখানে একটা সময় ঈশ্বর আমাকে বলে একটা বিশেষ দেশে যেতে, সেখানে গিয়ে আমি যেন সুসমাচার প্রচারের কাজ করি। কিন্তু আমার ভেতরে অত বিশ্বাস ছিল না। আমি নিজের দেশে নিজের শহরেই পরিচর্যার কাজ করব, এটাই আমার জন্য অনেক বড় জিনিস। অন্য দেশে গিয়ে পরিচর্যার কাজ করব, এটা আমার জন্য মানে খুব অবাক করা ছিল। তো ঈশ্বর আমাকে সাহায্য করতে শুরু করলো। আমি প্রার্থনায় ঈশ্বরের সঙ্গে সময় কাটাতে শুরু করলাম 2018-র লাস্টের দিকে। ঈশ্বর আমাকে গিফট অফ ফেইথ যেটা বলে, বা আত্মার যে দান, বিশ্বাসের যে দান, সেটা দিল যাতে আমি এই বড় স্টেপসটা নিতে পারি। আমার জন্য একটা খুব বড় স্টেপ ছিল। তো পরে ঈশ্বর আমাকে সাহায্য করলো। 2019-এর জানুয়ারি থেকে আমি যেতে শুরু করলাম বিভিন্ন দেশে সুসমাচার প্রচারের জন্য। তো অত বিশ্বাস আমার ভেতরে ছিল না, কিন্তু ঈশ্বর আমাকে ভেতরে সেই বিশ্বাসের দান দিল। আপনার জীবনেও ঈশ্বর বিশ্বাসের দান দিতে পারে। আপনার জীবনে যখন এরকমভাবে বিশ্বাসের দরকার থাকবে, এরকম বড় কোনো স্টেপস নিতে হবে আপনার জীবনে, একটা একটা বড় কোনো পদক্ষেপ নিতে হবে আপনার জীবনে বিশ্বাসে, কিন্তু আপনার ভেতরে অতটা বিশ্বাস নেই, ঈশ্বর সাহায্য করবেন আপনাকে বিশ্বাসের দানের দ্বারা ব্যবহৃত হওয়ার জন্য। বিশ্বাসের দান খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখি গিফট অফ হিলিং, রোগ ভালো করার যে দান, রোগ ভালো করার দান। এবার এখানে বলে রাখি, রোগ ভালো করার দান আমাদের বুঝতে হবে, ঈশ্বর কিন্তু প্রত্যেক বিশ্বাসীকে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার যে অধিকার সামর্থ্য দিয়েছে। আপনি যদি মথির 10-1, লুকের 9-1 যান, সেখানে লেখা রয়েছে প্রভু যিশু তার শিষ্যদের অধিকার আর সামর্থ্য দিলেন যাতে তারা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারে, আর যারা দুষ্টাত্মার কবলে পড়ে আছে তাদেরকে মুক্ত করতে পারে, এবং তারা যেন সুসমাচার শেয়ার করে। ঈশ্বর তার শিষ্যদের এই অধিকার আর সামর্থ্য দিলেন। আপনি হয়তো বলবেন যে এগুলো তো শুধু ওই 12 জন শিষ্যকে দেওয়া হয়েছে। না, এটা সঠিক নয়। আপনি যদি লুকের 10-এ যান, লুকের 10-এ প্রভু যিশু 70 জন শিষ্যকে পাঠান, তাদেরকেও কিন্তু ঈশ্বর প্রভু যিশু এই অধিকার সামর্থ্য দেন। তারাও অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে, তারাও কিন্তু ভূত তাড়ায়। আমরা যদি যিশাইয়ের 61-তে যাই, যেখানে প্রভু যিশু কি কি কাজ করবেন তার ব্যাপারে ভবিষ্যবাণী করা রয়েছে, সেখানে কিন্তু উল্লেখ রয়েছে কি সে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে, যারা বন্ধনে রয়েছে তাদেরকে মুক্ত করবে। তো এই সমস্ত জিনিসগুলো আমাদের সবার জন্য। মার্কের 16-তে যদি যাই, মার্কের 16-র লাস্টের দিকে 18-তে যদি যাই, সেখানে লেখা রয়েছে একজন বিশ্বাসী ব্যক্তি কিন্তু অসুস্থ ব্যক্তিকে সুস্থ করবে। তো এটা একটা সাধারণ একটা অধিকার সামর্থ্য ঈশ্বর প্রত্যেক বিশ্বাসীকে দিয়েছে। প্রত্যেক বিশ্বাসী কিন্তু অসুস্থ ব্যক্তির জন্য প্রার্থনা করতে পারে আর তাদেরকে সুস্থ করতে পারে, প্রত্যেক ব্যক্তি করতে পারে। তাহলে এই যে রোগ ভালো করার যে দান, এটা কি দান? এই দানটা কেন দেওয়া হয়েছে? এই দানটা একটি বিশেষ দান। যখন আপনার হয়তো কোনো ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য আপনার ভেতরে অতটা বিশ্বাস নেই, আপনার ওই ব্যক্তিকে সুস্থ করার জন্য, যে ব্যক্তি অসুস্থ রয়েছে তাকে সুস্থ করার জন্য ওই বিশেষ যে আপনার দান আপনার ভেতরে, আপনি জানেন অসুস্থ ব্যক্তি সুস্থ হয় প্রার্থনার দ্বারা, কিন্তু কোনো অসুস্থ ব্যক্তিকে দেখে আপনার ভেতরে এমন একটা মানে চিন্তা চলে এলো, না না না, এই অসুস্থতা তো সুস্থ হতে পারে না, এটা অনেক বড় অসুস্থতা, বা আমি করতে পারবো না, আমি প্রার্থনা সুস্থ করতে পারবো না। তো ঈশ্বর আপনাকে সেই রোগ ভালো করার দান তখন দেন অ্যাকচুয়ালি, যে আপনি অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে পারেন। আমাদের অনেকের মধ্যে এরকম ভুল আন্ডারস্ট্যান্ডিং রয়েছে কি কোনো বিশেষ ব্যক্তির ভেতরে শুধু অসুস্থকে সুস্থ করার দান রয়েছে, আর তারা যদি প্রার্থনা করে তাহলেই অসুস্থ ব্যক্তিকে তারা সুস্থ করতে পারে। তো এটা সঠিক নয়। ঈশ্বরের বাক্যে আমরা দেখলাম কি ঈশ্বর মণ্ডলীর বিশ্বাসীদেরকে ব্যবহার করতে চায়, তাদেরকে এই দানগুলো দিতে চায়, সবাইকে এই দানগুলো দিতে চায়। বিভিন্ন ব্যক্তিকে ভিন্ন ভিন্ন দান দিয়েছে যাতে তারা পরিচর্যার কাজে ব্যবহার করে। তো সেরকমভাবেই রোগ ভালো করার যে দান, সেটা ঈশ্বর আমাদেরকে দেন যাতে আমরা একটা বিশেষ পরিস্থিতিতে, যখন অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতে হবে কিন্তু আমাদের ভেতরে অত বিশ্বাস নেই তার জন্য প্রার্থনা করার, ঈশ্বর সেই দানগুলো আমাদেরকে দেবে যাতে আমরা সেই দানগুলো দ্বারা সেই ব্যক্তিকে সুস্থ করি, প্রার্থনা করি। আমার মনে আছে আমার একটা সময়
আমি এক জায়গায় গেছিলাম অসুস্থ ব্যক্তিকে সুস্থ করার জন্য, প্রার্থনা করার জন্য। আর সেখানে অনেক অসুস্থ ব্যক্তি ছিল। আর সেখানে একটি বিশেষ মেয়ে ছিল, তার 14 বছর বয়সে, তার পোলিওতে তার পা দুটো শুকিয়ে রয়েছে। ছোটবেলা থেকে কোনোদিন সে হাঁটেনি, পোলিও রোগাক্রান্ত। আর সে প্রতিবন্ধীর মতন, সে চলতে পারে না। আর সেও বিশ্বাসী, সেও ওখানে বসেছিল, আর আরো অনেক অসুস্থ ব্যক্তি বসেছিল। আর ঈশ্বর আমাকে খুব স্পষ্টভাবে বলছিল কি তুমি ওই মহিলাকে, ওই মেয়েকে সুস্থ করবে। আমার ভিতরে অত বিশ্বাস ছিল না। আমি বললাম যে ঈশ্বর, আমি করতে পারবো না, তুমি অন্য কাউকে বলো এই জিনিসটা করতে, আর আমার দ্বারা এটা হবে না। ঈশ্বর বলছে না না না, তোমাকে করতে হবে না, তোমাকে গিয়ে প্রার্থনা করতে হবে, আমি সুস্থ করব। তাও আমার ভিতরে ওই বিশ্বাস ছিল না। আর সেই মণ্ডলীতে যখন তাদের শিক্ষা শেষ হলো, তারপরে তারা প্রার্থনা করতে শুরু করলো। আরও অনেক ব্যক্তি ছিল, পাস্টার, লিডার অনেকে ছিল, তারা সবাই প্রার্থনা করতে শুরু করে অসুস্থ ব্যক্তির জন্য। আমিও বেশ কিছু লোকের জন্য প্রার্থনা করতে শুরু করি। তো আমি যখন প্রথম 2জন ব্যক্তির জন্য প্রার্থনা করি, তাদেরকে সুস্থ করি সম্পূর্ণভাবে, বন্ধন থেকে তারা অসুস্থতা থেকে সুস্থ হয়। কিন্তু তারপরে ঈশ্বর আমাকে খুব স্পষ্টভাবে দেখায় ওই মেয়েটির জন্য প্রার্থনা করার জন্য। তারপরে আমরা গিয়ে তার জন্য প্রার্থনা করি। আমার সঙ্গে আরো 2জন বন্ধু ছিল, আমরা 3 বন্ধু মিলে তার জন্য প্রার্থনা করি। অলমোস্ট 1.5 ঘন্টা ধরে আমরা তার জন্য প্রার্থনা করি। তিনি পোলিও রোগাক্রান্ত ছিলেন। তারপরে সে সম্পূর্ণ সুস্থ হলেন, সম্পূর্ণ অসুস্থতা থেকে সুস্থ হলেন, সম্পূর্ণ বন্ধন থেকে মুক্ত হলেন। আর ঈশ্বর আমার ভেতরে সেই বিশ্বাসের দান, মাফ করবেন, রোগ ভালো করার যে দান, সেটা আমাদের ভেতরে ব্যবহার করলো যাতে আমরা তাকে সুস্থ করতে পারি। এরকম নয় কি আমরা এর আগে সুস্থ করিনি, তার আগেও কিন্তু আমরা অনেক মানে প্যারালাইসিসে আক্রান্ত লোকেদের, পক্ষাঘাতে আক্রান্ত লোকেদেরকে সুস্থ হতে দেখেছি আমাদের মিনিস্ট্রির দ্বারা। কিন্তু সেই দিন, বিশেষ দিন, আমাদের ভিতরে অত বিশ্বাস ছিল না সেই ব্যক্তিকে সুস্থ করার জন্য, প্রার্থনা করার জন্য। ঈশ্বর সাহায্য করেন এই দানের দ্বারা। ঈশ্বর এই দান যে কোনো বিশ্বাসীকে দিতে পারেন প্রার্থনার দ্বারা পরিচর্যার কাজে ব্যবহার করার জন্য। আমাদেরকে ঈশ্বরের কাছ থেকে চাইতে হবে। আমাদের যখন দরকার পড়বে, আমরা বিভিন্ন রকম জায়গায় পরিচর্যার কাজে যাই বা মিনিস্ট্রি কাজে যাই, আমরা দেখতে পাই আমাদের ভেতরে অনেক লোক আছে যাদের সুস্থতা দরকার বা তাদেরকে বন্ধন থেকে মুক্তি দরকার। ঈশ্বর সাহায্য করেন আমাদেরকে এই গিফট অফ হিলিং বা রোগ ভালো করার যে দান, তার দ্বারা। এবার দেখবো মিরাকল বা আশ্চর্য কাজ করার ক্ষমতা, আশ্চর্য কাজ করার দান বলতে পারেন। আশ্চর্য কাজ করার দান ঈশ্বর দেন, বিশ্বাসীদের দেন। আমরা দেখতে পাই বাইবেলে প্রভু যীশু আশ্চর্য কাজ করছিলেন। তিনি ঝড়কে কথা বলে বন্ধ করে দিলেন। তিনি অভিশাপ দিলেন একটা গাছকে, সে গাছ মারা গেল। তিনি জলকে দাক্ষার রহস্যে বদলে দিলেন। এরকমভাবে বিভিন্ন রকম তিনি আশ্চর্য কাজ করলেন। তিনি 5,000 লোককে খাইয়ে দিলেন। তো এরকম আশ্চর্য কাজ প্রভু যীশু করতেন। আর শুধু প্রভু যীশুই করতেন না, প্রভু যীশুর যে শিষ্যরা ছিল তারাও কিন্তু আশ্চর্য কাজ করতেন। প্রেরিতের 19:11 লেখা রয়েছে যে সাধু পল ছিল, তিনি কিন্তু বিভিন্ন রকমের আশ্চর্য কাজ করছিলেন। প্রেরিতের 9:40 রয়েছে যে পিতর ছিলেন, তিনি কিন্তু একটা মৃত ব্যক্তিকে বাঁচিয়ে তুললেন। প্রেরিতের 20:9 থেকে 12 যদি যাই, সেখানে দেখতে পাই সাধু পল যে ছিলেন, তিনি কিন্তু একজন ব্যক্তি যে তৃতীয় 3তলা বিল্ডিং থেকে নিচে পড়ে মারা গেছিল, তাকে কিন্তু তিনি বাঁচিয়ে তোলেন। তারপরে আমরা দেখতে পাই কি প্রেরিতের 8:39 দেখতে পাই কি ফিলিপ বলে যে একজন ব্যক্তি থাকে, তিনি একজন হিজড়া থাকে ওখানে, ইউনাক হিজড়া, সেই ব্যক্তিকে জলে বাপ্তিস্মা দেন। জলে বাপ্তিস্মা দেওয়ার পরে তিনি সেখান থেকে অন্য কোথাও চলে যান। সেই হিজড়া যে থাকে, যে জলে বাপ্তিস্মা নেয়, সে নপুংসক ব্যক্তি, সে কিন্তু পরে সেই ফিলিপকে দেখতে পায় না। ফিলিপ ওখান থেকে উদাও হয়ে যায়। দেখা যায় কি ফিলিপ অন্য কোথাও গিয়ে সুসমাচার প্রচার করছে। এটাও কিন্তু মিরাকেল, ঈশ্বরের কাজ অ্যাকচুয়ালি। আর তারপরে আমরা দেখতে পাই কি প্রেরিতের 8:6 দেখতে পাই সামারিয়তে ফিলিপ গিয়ে সেখানে বিভিন্ন রকমের আশ্চর্য কাজ করছিল, মিরাকেল করছিল। এই মিরাকেলগুলো কিন্তু কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। ঈশ্বর আপনার দ্বারাও, আপনার পরিচর্যার কাজের মধ্যেও এই মিরাকেলগুলো করতে পারেন। ঈশ্বর আমাদের পরিচর্যার কাজে বিভিন্ন রকমের মিরাকেল করেছেন, বিভিন্ন রকমের মিরাকেল, অনেক রকমের মিরাকেল করেছেন। যে ঈশ্বর আমাদেরকে গাইড করেছেন, ঈশ্বর আমাদেরকে নিয়ে গেছেন কোনো বিশেষ জায়গায়, যেখানে আমরা লোকেদেরকে পরিচর্যার কাজে সাহায্য করতে পারি, লোকেদেরকে বন্ধন থেকে মুক্ত করতে পারি। আমরা নিজেরা জানতাম না ঈশ্বর এরকম সুপার ন্যাচারালি আমাদেরকে গাইড করেছেন। এটা সম্পূর্ণ মিরাকেল। ইভেন ট্রান্সপোর্টেশন হয়েছে আমাদের মিনিস্ট্রিতে। আমরা একটা সময় একটা জায়গায় পরিচর্যার কাজে গেছিলাম, একটা গ্রামে, সেখান থেকে ফিরে আসছিলাম। রাস্তা খুব বড় ছিল, অনেক দূরের রাস্তা ছিল। আমরা প্রার্থনা করছিলাম, রাতের সময় ছিল। হঠাৎ করে আমরা দেখি কি আমাদের
গাড়ি অনেক 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 কাছে, বাড়ির অনেক কাছে চলে এসেছে। তো ঈশ্বর সাহায্য করেন। আমরা এই পার্টিকুলার গিফটের জন্য ওয়েট করছিলাম না, চাইছিলাম না, আমরা প্রার্থনা করছিলাম ঈশ্বর আমাদেরকে যেন সাহায্য করে, আমরা যেন সেফলি বাড়িতে ফিরে যাই। ঈশ্বর আমাদেরকে সাহায্য করেন। এছাড়া বিভিন্ন রকমের মিনিস্ট্রিতে বিভিন্ন রকমের মিরাকুলাস ওয়ার্ক আমরা দেখেছি, আশ্চর্য কাজ দেখেছি। একটা সময় আমরা আমরা একটা জায়গা থেকে ফিরে আসছিলাম ট্রেনে করে, আর আমরা ট্রেন এসেছিল, আমাদের কাছে জাস্ট জেনারেল টিকিট ছিল, আমাদের কোথাও উঠতে হবে। কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে একজন ব্যক্তি এলেন, যিনি এসে আমাদেরকে একটা পার্টিকুলার বগিতে যেতে বললেন। কেন বললেন আমরা জানি না, আর সেই ব্যক্তিকে আমরা কোনোদিন দেখিনি, তার মুখও আমরা দেখিনি। তিনি আমাদের বললেন এখানে ওঠো। আমরা সবাই উঠলাম সেখানে। আমার সঙ্গে আরেকটা বিশ্বাসী ভাই ছিল। আমরা যখন সেই বগিতে উঠলাম, সেই বগিতে অনেক ব্যক্তি ছিল যাদের প্রভু যিশুর ব্যাপারে জানার ছিল, যারা জানতে চাইছিল, বা তাদের উদ্ধার দরকার ছিল, বা তাদের ঈশ্বরের মুক্তির দরকার ছিল। আমরা ওই বগিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশ্বরের কথা প্রচার করি, ঈশ্বরের ব্যাপারে বলি। তার মধ্যে অনেক ব্যক্তি পাপ থেকে মন পরিবর্তন করে, তাদের জন্য প্রার্থনা করা হয়। 3.5 ঘন্টা আমরা ট্রেনের ভেতরে পরিচর্যার কাজ করি, কিন্তু আমরা এর জন্য প্রস্তুত ছিলাম না। আমরা অ্যাকচুয়ালি সেই স্টেশন থেকে ফিরে আসছিলাম আমরা যেখানে থাকি সেখানে, আর ঈশ্বর আমাদেরকে গাইড করলো একটা বিশেষ কোনো বগিতে যেতে, যেখানে আমরা পরিচর্যার কাজ করতে পারি। মিরাকেল বিভিন্ন রকমভাবে হতে পারে। আপনার মিনিস্ট্রিতে, আপনার পরিচর্যার কাজেও ঈশ্বর মিরাকেলের কাজ করবে। আমরা যেন বিশ্বস্ত থাকি ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের কাছে, ঈশ্বরের আত্মা দ্বারা চালিত হই, ঈশ্বর আমাদের সাহায্য করবে। তো এগুলো ছিল বিশেষ সামর্থ্যের কাজ, বিশেষ সামর্থ্যের দান, বিশ্বাসের দান, রোগ ভালো করার দান, আর আশ্চর্য কাজ করার দান। এবার আমরা আসবো কথা বলার দানগুলো, অন্য ভাষায় কথা বলার দান, আর অন্য ভাষার মানে বলে দেওয়ার দান, আর প্রফেসি করার দান। এগুলো বোঝার চেষ্টা করব। তো অন্য ভাষার দান আমরা দেখতে পাই কি, যারা পবিত্র আত্মা গ্রহণ করে তারা অন্য ভাষায় কথা বলে। আমরা দেখতে পাই এই অন্য ভাষা কিন্তু 3টে ভিন্ন রকম ভাবে উল্লেখ রয়েছে। বাইবেল এই আন্ডারস্ট্যান্ডিংগুলো অনেকে যখন বুঝতে পারেনি, তারা অন্য ভাষাকে একদম গুলিয়ে ফেলেছে, আর তারপরে একটা সময় তারা বিশ্বাস করে অন্য ভাষা বলে কিছুই হয় না, কারণ তারা অন্য ভাষার যে ডিফারেন্স সেগুলো তারা বুঝতে পারেনি। আমরা বাইবেলে দেখতে পাই নতুন নিয়মে অন্য ভাষা 3টে ভিন্ন ভাবে উল্লেখ রয়েছে। মানে আমরা যখন পবিত্র আত্মা গ্রহণ করি, আমাদের ভেতরে আমরা অন্য ভাষায় কথা বলতে শুরু করি, কিন্তু এই অন্য ভাষা 3টে ভিন্ন ভিন্ন অন্য ভাষা রয়েছে। যেমন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করি, যদি পেরিতে 2 আমরা দেখতে পাই কি বিশ্বাসীদের উপরে পবিত্র আত্মা এসে নামে। পেরিতে 2:1-4 যে বিশ্বাসীরা পঞ্চসপ্তমীর দিনে প্রার্থনা করছিল, তাদের উপর পবিত্র আত্মা নেমে আসে, তারা অন্য ভাষায় কথা বলে। কিন্তু এই অন্য ভাষা কিন্তু সেখানে যারা উপস্থিত ছিল তারা বুঝতে পারছিল কি অন্য ভাষা, তারা বুঝতে পারছিল কি তারা বলছে, কারণ তারা ভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। কেউ হয়তো জার্মান ল্যাঙ্গুয়েজে কথা বলছিল, কেউ হয়তো মানে আপনাদের বোঝানোর জন্য বলছি, কেউ হয়তো জার্মান বলছে, কেউ হয়তো ইংলিশ বলছে, কেউ হয়তো ব্রিটিশ ইংলিশ বলছে, কেউ হয়তো ল্যাতিন বলছে। এরকম ভিন্ন ভিন্ন জায়গার ভিন্ন ভিন্ন কথা বলছে। যেমন ভারতের আন্ডারস্ট্যান্ডিং যদি বলি, কেউ বাংলা বলছে, ওড়িয়া বলছে, কেউ তেলুগু বলছে, কেউ তামিল বলছে, কেউ রাজস্থানী বলছে, ভিন্ন ভিন্ন ভাষায় তারা কথা বলছে। তো সেখানে যারা উপস্থিত ছিল তারা কিন্তু সেই ভাষাগুলো বুঝতে পারলো, রাইট? এই ভাষা কিন্তু কোনো অনুবাদ করার দরকার নেই, এই ভাষা কাউকে অনুবাদ করার দরকার নেই, এই ভাষা কিন্তু সবাই বুঝতে পারলো যারা ওখানে উপস্থিত ছিল। তো তারা তাদের ভিতরে পবিত্র আত্মা নেমে আসে, তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে। এই অন্য ভাষা কিন্তু সবাই বুঝতে পারে। এই অন্য ভাষা তারা মানুষকে বোঝানোর জন্য বলছিল, রাইট? এবার অন্য একটা ভার্সে আসি, 1 কোরিন্থীয় 14:2। সেখানে বলছে অন্য ভাষায় যে লোক কথা বলে সে মানুষের কাছে কথা বলে না, সে ঈশ্বরের কাছে কথা বলে। এটা কিন্তু অন্য ভাষা, এটা কিন্তু ঈশ্বরের সঙ্গে কথা বলা হচ্ছে, মানুষের সঙ্গে নয়। আমরা পেরিতে 2 যেটা দেখছিলাম সেটা কিন্তু তারা মানুষের ল্যাঙ্গুয়েজে কথা বলছিল। এখানে বলছে যে সে ঈশ্বরের সঙ্গে কথা বলে, কেউ বুঝতে পারে না, সে আত্মা দিয়ে গুপ্ত সত্যের কথা বলে। তার আত্মা, পবিত্র আত্মা, তার ভেতরে যে আত্মা, সেই আত্মা ঈশ্বরের সঙ্গে কথা বলছে। সেই ভাষা কিন্তু কেউ বুঝতে পারে না। এই আত্মার এই কথার কোনো ইন্টারপ্রিটেশন হয় না, এই কথার আপনি মানে বোঝাতেও পারবেন না, কারণ এখানে লেখা রয়েছে কেউ তা বুঝতে পারে না। এবার আরেকটা অন্য ভাষাতে আপনাকে নিয়ে আসতে চাই। এটা যদি আমরা দেখতে পাই, আমরা 1 কোরিন্থীয় 14:27-28 যদি যাই, এখানে লেখা আছে, যদি কেউ অন্য ভাষায় কথা বলে তবে 2 বা তার বেশি জন বা 3 জন এক এক করে কথা বলুক, আর অন্য একজন তার মানে বুঝিয়ে দিই। এখানে কিন্তু অন্য ভাষার মানে বুঝিয়ে দেওয়ার ব্যাপার রয়েছে।
এটাও আমরা দেখবো অন্য ভাষার মানে বোঝানোর আর একটা দান। তো এখানে আমি বোঝানোর চেষ্টা করছি অন্য ভাষার মানে বুঝিয়ে দেওয়ারও একটা ভাষা রয়েছে। 28 বলছে যদি কেউ মানে বোঝানো না থাকে তাহলে সে মণ্ডলীতে কথা না বলুক এবং তারা একা একা নিজের সঙ্গে বা ঈশ্বরের সঙ্গে কথা বলুক। তো যদি তার মানে বোঝানোর ভাষা না হয় সে যেন নিজে ঈশ্বরের সঙ্গে পার্সোনালি প্রার্থনা করুক। যেমন প্রথম করিন্থীয় 14:2 রয়েছে, সে বিশেষ ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করে, তার আত্মা প্রার্থনা করে। কিন্তু অনেক সময় এরকম হয় কি তার যে ভাষা সেটার ইন্টারপ্রিটেশন হয় বা মানে বুঝিয়ে দেওয়ার ভাষা আছে, সেটা আমরা আলোচনা করবো। আরেকটা দান আছে সেটা আলোচনা করবো, সেটাও একটা দান কিন্তু। তো আমরা দেখতে পাচ্ছি তিনটে ভিন্ন অন্য ভাষা, একটা অন্য ভাষা অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলা হচ্ছে, আর একটা অন্য ভাষা যেখানে অন্য ভাষার মানে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে বলা হচ্ছে, আরেকটা অন্য ভাষা হচ্ছে গিয়ে সেটা কেউ বোঝে না, সেটা সে ব্যক্তি ঈশ্বরের সঙ্গে প্রার্থনা করে। তো আমরা যখন পবিত্র আত্মা গ্রহণ করি তখন আমাদের ভেতরে এই অন্য ভাষা আমরা গ্রহণ করি, অন্য ভাষা গ্রহণ করে আমরা সেই অন্য ভাষায় কথা বলতে শুরু করি। প্রেরিতের 2:1 থেকে 4 দেখতে পাচ্ছি এক রকমের অন্য ভাষা তারা পাচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ল্যাঙ্গুয়েজ, তারা অন্য ল্যাঙ্গুয়েজে কথা বলছে। কিন্তু আমরা প্রেরিতের প্রথম করিন্থীয় 14:2 একটা অন্য ভাষা দেখছি যেখানে তারা ঈশ্বরের সঙ্গে প্রার্থনার জন্য ব্যবহার করছে একটা অন্য ভাষা, যেটার মানে কেউ বোঝে না। তার আরো কিছু মিনিং উল্লেখ রয়েছে এখানে। প্রথম করিন্থীয় 14:4 লেখা রয়েছে অন্য ভাষায় যে লোক কথা বলে সে নিজেকে গড়ে তোলে, মানে আত্মিকভাবে আপনি নিজেকে গড়ে তুলবেন। অন্য ভাষা গ্রহণ করার পরে পবিত্র আত্মা যখন আমাদের ভেতরে আসে আমরা অন্য ভাষায় কথা বলি, সেটার দ্বারা আমরা প্রার্থনা করি ঈশ্বরের সঙ্গে, সেই ভাষা কিন্তু আমাদেরকে গড়ে তোলে, ভেতর থেকে আত্মিকভাবে বাড়িয়ে তোলে, আত্মিকভাবে ঈশ্বর আমাদেরকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। প্রথম করিন্থীয় 14:5 সাধু পল বলছে সে চায় সবাই যেন অন্য ভাষায় কথা বলে, সবাই যেন অন্য ভাষায় কথা বলতে পারে। প্রথম করিন্থীয় 14:18 সাধু পল বলছেন আমি তোমাদের চেয়ে সকলের চেয়ে বিভিন্ন ভাষায় কথা বলতে বেশি পারি বলে ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর প্রথম করিন্থীয় 14:39 সাধু পল বলছে ভিন্ন ভাষায় কথা বলার জন্য কাউকে বাধা দিও না। সাধু পল বলছে অন্য ভাষায় যে লোকে কথা বলছে তাতে কিন্তু কাউকে বাধা দিও না, কথা বলতে দাও। তো আমরা দেখতে পাচ্ছি যখন মানুষ নতুন জন্ম প্রাপ্ত হচ্ছে, প্রেরিতের 10:44 থেকে 46 দেখতে পাচ্ছি যে কর্নেলিয়াসের ঘরে পিতর গেছিল সুসমাচার প্রচার করে, তাদের ভেতরে পবিত্র আত্মা নেমে আসে, তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে। এরপর যদি প্রেরিতের 19 যায়, প্রেরিতের 19:1 থেকে 7 যায়, সেখানে তাদের ভেতরে তারা অন্য ভাষায় কথা বলতে শুরু করে। তো অন্য ভাষায় কথা তখনই বলছে যখন তারা পবিত্র আত্মা গ্রহণ করছে, এটা একটা চিহ্ন হিসেবে আমরা দেখতে পাচ্ছি। তো এই অন্য ভাষা হচ্ছে একটা দান, যেটা আমরা যখন অন্য ভাষায় কথা বলছি তখন সেই অন্য ভাষা কথা অ্যাকচুয়ালি আমাদেরকে ঈশ্বরের আত্মায় বেড়ে উঠতে সাহায্য করছে। রাইট, এবার আমরা দেখব আমরা কি শুধু অন্য ভাষায় কথা বলবো। আমরা যদি প্রেরিতের 14:13 থেকে 17 যাই, এখানে লেখা আছে সেই জন্য যে অন্য ভাষায় প্রার্থনা করে সে প্রার্থনা করুক যেন তার মানে বুঝিয়ে দিতে পারে। মানে মনে করুন একটা অন্য ভাষা যার মানে বুঝিয়ে দেওয়ার আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, সেই জন্য বলছে যে অন্য ভাষায় কথা বলে সে প্রার্থনা করুক যেন তার মানে বুঝিয়ে দিতে পারে। আমি এই আন্ডারস্ট্যান্ডিংয়ে আসছি। একটা অন্য ভাষার মানে বুঝিয়ে দেওয়ার যে দানটা রয়েছে সেখানে আমরা উল্লেখ করব, মানে বুঝিয়ে দেওয়ারও অন্য ভাষা রয়েছে। তারপরে বলছে 14তে আমরা যদি অন্য ভাষায় প্রার্থনা করি তবে আমরা আত্মা প্রার্থনা করি কিন্তু আমাদের মন কোনো কাজ করে না। তো আমরা যখন অন্য ভাষায় প্রার্থনা করছি সেই অন্য ভাষা কিন্তু আমাদের মন প্রার্থনা করছে না, আমাদের আত্মা প্রার্থনা করছে। আমাদের মন কিন্তু এখানে ব্যবহৃত হচ্ছে না, যেটা আমরা দেখি প্রথম করিন্থীয় 14:2 উল্লেখ রয়েছে। আমাদের আত্মা যুক্ত হয় ঈশ্বরের সঙ্গে, আত্মা বেড়ে ওঠে। তো আমাদের কি করা উচিত? এখানে বলছে আত্মা দিয়েও প্রার্থনা করব, বুদ্ধি দিয়েও প্রার্থনা করব। আমরা আত্মা দিয়েও প্রশংসা গান করব, বুদ্ধি দিয়েও প্রশংসা গান করবে। তা না হলে তুমি যদি আত্মাতে ধন্যবাদ দাও তো সেই ভাষা বুঝতে না পারে এমন লোক যদি সেখানে উপস্থিত থাকে, সে কেমন করে সে ধন্যবাদ আমেন দেবে? তো আমাদেরকে এমন নয় কি আমরা যখন মণ্ডলীর মধ্যে থাকবো তখন যেন আমরা ওই একা একা অন্য ভাষায় কথা না বলি, যদি সেই ভাষা কোনো ইন্টারপ্রিটেশন বা মানে বুঝিয়ে দেওয়ার না থাকে। আপনি যদি একা একা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে চাইছেন আত্মায়, তাহলে আপনি মণ্ডলীর মধ্যে করবেন না, আপনি যখন একা থাকবেন তখন করবেন। কিন্তু মনে করুন এমন একটা আপনি অন্য ভাষায় কথা বলছেন যার মানেও ঈশ্বর আপনাকে দিচ্ছে, সেটা কি জিনিস? এটাও একটা গিফট আছে। এখানে বলছে গিফট অফ ইন্টারপ্রিটেশন অফ টাংস, ভিন্ন ভাষার মানে বুঝিয়ে দেওয়ার দান। এটাও এখানে উল্লেখ রয়েছে, ভিন্ন ভাষা মানে বুঝিয়ে দেওয়ার দান। তো ভিন্ন ভাষার
মানে বুঝিয়ে দেওয়ার দান 14 প্রথম করন্থীয় 14:13-17 আমরা দেখছিলাম, সেখানে লেখা রয়েছে কি যে অন্য ভাষায় যে কথা বলে সে প্রার্থনা করুক যাতে তার মানে বুঝিয়ে দিতে পারে। আবার আমরা দেখছিলাম কি প্রথম করন্থীয় 14:27 লেখা রয়েছে যদি কেউ অন্য ভাষায় কথা বলে তবে 2 বা 3 জন এক এক করে বলুক আর অন্য একজন তার মানে বুঝিয়ে দিক, মানে বুঝিয়ে দেওয়ার আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। এই দানটা আমি অনেক বছর ধরে বিশ্বাস করতাম না। আমি বিশ্বাস করতাম না এটা কোনো রকম হয়। কারণ কি? কারণ আমি কোনোদিন দেখিনি, আমি যে মণ্ডলীতে যেতাম সেই মণ্ডলীতে আমি দেখিনি কাউকে অন্য ভাষার দানে সে কাজ করে, অন্য ভাষার দানের ব্যাপারে সে কথা বলছে, আমি দেখিনি কোনোদিন। তারা বিভিন্ন রকমের বাক্য প্রচার করে কিন্তু অন্য ভাষার দান সেখানে নেই অ্যাকচুয়ালি। আর আমি ভাবতাম বোধহয় এই দান হয় না, আমি মনে করতাম এই দান বোধহয় শেষ হয়ে গেছে। 2019-এ আমি একটা সময় সাউথ আফ্রিকাতে মিনিস্ট্রি করছিলাম, আর সেখানে বেশ কিছু লোক তারা বলছিল, তারা ভিন্ন ভিন্ন দেশ থেকে এসেছিল, তারা বলছিল কি তারা এই অন্য ভাষার দানে কাজ করে। তো আমি তার জন্য প্রার্থনা করছিলাম কি অন্য ভাষার দানটা কি জিনিস আমি বোঝার চেষ্টা করছিলাম। তো তারা বললো যে এটা এমন ডিফিকাল্ট নয়, তুমি ঈশ্বরের কাছে চাও, ঈশ্বর তোমাকে দেবে। প্রফেসির মতন তোমার ভেতরে আন্ডারস্ট্যান্ডিং আসবে, এই দানগুলো কি মানে ঈশ্বর বোঝাবে, ওই দানের মানে বোঝাবে। তো আমি তখন প্রার্থনা করতে শুরু করলাম। তারপরে কিছুদিন পরে আমি অন্য দেশে, বাংলাদেশে আমি মিনিস্ট্রি করছিলাম। তো সেখানে একটা সময় আমরা যখন প্রার্থনা করছিলাম, আমাদের মধ্যে একটা বোন ছিল যিনি অস্ট্রেলিয়া থেকে এসেছিলেন, তিনি অন্য ভাষায় কথা বলছিলেন। হঠাৎ করে আমরা যখন প্রার্থনা করছিলাম, প্রার্থনার মধ্যে তিনি অন্য ভাষায় জোরে জোরে কথা বলছিলেন, আর ঈশ্বর তার দান ওর মানে আমাকে দিচ্ছিলেন। আর আমি যখন সেই দানের মানে ওই অন্য ভাষার মানে বলি, সেই মানে শুনে আমরা সবাই অবাক হয়ে যাই। মানেটা এরকম ছিল কি আমাদের সেই দিন পরিচর্যার কাজে কি কি করতে হবে, আর সেইখানে যেখানে আমরা কাজ করছিলাম সেখানে লোকেদের ব্যাপারে কিছু কথা বলছিল যেগুলো খুবই স্পষ্ট আর খুবই ক্লিয়ার ছিল আমাদের সবার জন্যে। আর এরকমও ছিল কি আমাদের মধ্যে একজন ব্যক্তি বসেছিল যিনি ওই বাক্যগুলো শুনে পরে সে পাপ থেকে মন পরিবর্তন করে, পরে সে ঈশ্বরকে বিশ্বাস করতে শুরু করে। সে সম্পূর্ণ বিশ্বাসী ছিল না, সে আমাদের মধ্যেই বসে প্রার্থনা করছিল। সে যখন অন্য ভাষার মানে বোঝে সে পাপ থেকে মন পরিবর্তন করে, কারণ সেইখানে যারা লোক রয়েছে তাদের ব্যাপারেও, সেই জায়গার লোকের ব্যাপারেও ঈশ্বর কিছু কথা বলছিল। তো এইগুলো খুবই গুরুত্বপূর্ণ অ্যাকচুয়ালি। আমাদের প্রফেসির মতন অন্য ভাষার যে ইন্টারপ্রিটেশন সেটা আমাদের ভিতরে আসে। ঈশ্বর আমাদেরকে সত্য বুঝিয়ে দিতে চায়। অনেক সময় মণ্ডলীর ভেতরেও অন্য ভাষার যে মানে বুঝিয়ে দেওয়ার দান আছে, এখানে সাধু পল বলছেন কি তোমাদের মানে বুঝিয়ে দেওয়ার জন্য বলতে হবে। আর প্রফেসির মতন হয় এগুলো, যেটা কোনো ব্যক্তি বিশেষের জন্য হতে পারে বা মণ্ডলীর জন্য হতে পারে, কি তোমাদেরকে কি করতে হবে ঈশ্বর এটা বলছে। তো আমাদের এই জিনিসটা বুঝতে হবে আর এই দানে ব্যবহৃত হতে হবে। অনেকে এই অন্য ভাষার জিনিসটাতে সম্পূর্ণ বন্ধ, মানে আন্ডারস্ট্যান্ডিং রয়েছে কি অন্য ভাষা বলতেই হবে না, অন্য ভাষা সম্পূর্ণ ভুল না। যেহেতু তারা জিনিসটাকে বুঝতে পারেনি, জিনিসটাকে তারা কনফিউজ করে দিয়েছে, অন্য ভাষার দানের ব্যাপারে তারা কথা বলে না। কিন্তু অন্য ভাষার দান খুবই স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। অন্য ভাষার যেখানে ইন্টারপ্রিটেশন রয়েছে সেখানে আমাদের করতে হবে। ইভেন মণ্ডলীর ভেতরেও আমাদের ইন্টারপ্রিটেশন করতে হবে ঈশ্বর যেটা দেয়। বাট আমাদের সমস্ত জিনিস ঈশ্বরের আত্মার দ্বারা বিচার করতে হবে। লাস্টে আসছি কি প্রফেসি বা ভবিষ্যবাণী করার যে দান, সেটাও আমরা দেখতে পাই ঈশ্বরের বাক্যে বলছে যে সাধু পল বলছে যে সে চায় কি মণ্ডলীর সবাই যেন প্রফেসি করতে শেখে। প্রথম করন্থীয় 14:1 লেখা রয়েছে কি ভালোবাসার জন্য তোমরা বিশেষভাবে চেষ্টা করো, পবিত্র আত্মার দেওয়ার দান, বিশেষভাবে নবী হিসেবে কথা বলার যে দান তার জন্য আগ্রহ থাকুক। ঈশ্বর চান যেন আমরা ভবিষ্যবাণী করার দানের ব্যাপারে কাজ করি, ভবিষ্যৎবাণীর দানের জন্য কাজ করি। ভবিষ্যৎবাণীর দান ইভেন প্রথম করন্থীয় 14:5-এও এবার উল্লেখ রয়েছে, সে চায় যেন সবাই যেন মণ্ডলীতে যেন সবাই যেন ভবিষ্যবাণী করতে পারে। এই ভবিষ্যবাণী কিন্তু আমাদের সবাইকে শিখতে হবে, সব বিশ্বাসীকে ভবিষ্যবাণী করা শেখা উচিত। এটাই সাধু পল বলছে, সবাই যেন ভবিষ্যবাণী করতে পারে। এটা আমাদের ভেতর থেকে বাড়িয়ে তোলে, মণ্ডলীকে বাড়িয়ে তোলে, ব্যক্তি বিশেষকে বাড়িয়ে তোলে। আমরা যদি প্রথম করন্থীয় 14:3 যাই, সেখানে বলছে যে নবী হিসেবে কথা বলে যে সে মানুষের কাছে এমন কথা বলে তাদেরকে গড়ে তোলে, উৎসাহ দেয়, সান্ত্বনা দেয়। এই 3টে জিনিস এখানে উল্লেখ রয়েছে। নবী হিসেবে যে কথা সেটা বিশ্বাসীদের গড়ে তোলে, উৎসাহ দেয়, সান্ত্বনা দেয়।
তো এগুলো আমাদের বিচার করতে হবে যে প্রফেসি করছে সেই জিনিসগুলো, প্রফেসির দ্বারা এই জিনিসগুলো হচ্ছে কিনা, মানুষকে গড়ে তুলছে কিনা, উৎসাহ দিচ্ছে কিনা, সান্ত্বনা দিচ্ছে কিনা, এগুলো দেখতে হবে। এছাড়াও আমি বিশ্বাস করি যে ভবিষ্যবাণী যেটা, সেটা কিন্তু অনেক সময় বা নবী হিসেবে কথা বলার ক্ষমতা যেটা, সেটা কিন্তু আমাদেরকে অনেক সময় আমাদেরকে কারেকশন দেয়। আমাদের ভেতরে, আমাদের জীবনের ভেতরে কিছু কারেকশনের দরকার আছে, কোথাও সংশোধনের দরকার আছে, সেটাও দেয়। আমরা পুরনো নিয়মে দেখতে পাই কি যারা নবী হিসেবে কথা বলেছিল তারা কিন্তু সংশোধনের আন্ডারস্ট্যান্ডিংগুলো নিয়ে এসেছিল কোনো বিশেষ ব্যক্তির জন্য বা কোনো দেশের জন্য, কোনো জায়গার জন্য। তো সেরকমভাবে আমাদের যারা নবী হিসেবে যখন কথা বলছে কেউ, সে কিন্তু কোন মণ্ডলীর জন্য কোনো সংশোধনের বাক্য নিয়ে আসতে পারে। এখানে একটা জিনিস বুঝতে হবে, এই প্রফেসি করা মানে কিন্তু এটা নয় কি ভবিষ্যৎ বলে দেওয়ার মতন, যে হাত দেখে যারা, বা যারা যারা জাদু টোনা করে, যারা ভবিষ্যতের ব্যাপারে কথা বলে, এরকম এমন নয় কি বিশ্বাসের কাছে যাও সে তোমার ভবিষ্যতের ব্যাপারে কিছু বলে দেবে। ব্যাপারটা কিন্তু ওরকম নয়। ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, যখন আমাদের এইগুলো দরকার, যখন আমাদেরকে কোনো আন্ডারস্ট্যান্ডিং দরকার, ভবিষ্যতের আন্ডারস্ট্যান্ডিং, বা আমাদের জীবনে কোনো জায়গায় কোনো কিছু রয়েছে যেগুলো থেকে কারেকশন দরকার, বা কোথাও উৎসাহ দরকার, বা কোনো সান্ত্বনা দরকার, ঈশ্বর আমাদেরকে এই ভবিষ্যবাণী দ্বারা আমাদেরকে সাহায্য করে। আমাদের পরিচর্যার কাজে আমরা বিভিন্নভাবে যারা নতুন বিশ্বাসী তাদেরকে সাহায্য করি প্রফেসিতে কেমন করে বেড়ে উঠতে, প্রফেসি কেমন করে সে করতে পারে সেইভাবে তাকে সাহায্য করতে। আর অনেকে বেড়ে উঠেছে, অনেকে ইনিশিয়ালি ডাউট ছিল। আমার মনে আছে একটা সময় আমরা একটা জায়গায় প্রফেসি শেখাচ্ছিলাম, কেমন করে প্রফেসি করতে হয়, নতুন বিশ্বাসীদের শেখাচ্ছিলাম প্রফেসি কেমন করে করতে হয়। আর তারা শুনছিল, তারা বুঝছিল তারা কেমন করে প্রফেসি করতে হয়। আর তারা যখন বুঝছিল, তারপরে একজন জিনিসটাকে বিশ্বাস করে না, আমি তার জন্য প্রফেসি করি, তার জীবনের ব্যাপারে, তার পরিবারের ব্যাপারে কিছু কিছু প্রফেসি করি, সে ব্যক্তি জিনিসটাকে সঠিকভাবে গ্রহণ করে না। আর কিছুদিন পরে তার জীবনে এমন কিছু জিনিসগুলো হয় যেগুলো খুব স্পষ্টভাবে বোঝায়, যেগুলো প্রফেসি করা হয়েছিল সেগুলো স্পষ্ট। পরে সে আমাকে এসে বলে কি আপনি যেগুলো বলেছেন সেগুলো একদম স্পষ্ট আমার জীবনের জন্য। তো সেই জিনিসগুলোকে সঠিকভাবে বোঝেনি, কিন্তু ঈশ্বর জিনিসগুলোকে সঠিকভাবে তার সামনে তুলে ধরে প্রফেসির দ্বারা। তো প্রফেসি আমাদের করা শিখতে হবে, প্রত্যেক বিশ্বাসী করতে পারে, সেটাই সাধু পল বলছে, সবাই যেন প্রফেসি করতে পারে। আর সে প্রফেসি করতে বলেছে মণ্ডলীর লোকেরা যেন শেখে। মণ্ডলীর যারা যারা প্রাচীন, যারা মণ্ডলীতে যারা নেতা রয়েছে, যারা লিডার রয়েছে, তাদের কাজ হচ্ছে গিয়ে সাধারণ বিশ্বাসী যারা তাদেরকে পরিচর্যার কাজে বাড়িয়ে তোলার জন্য। সেটাই এফেসীয় 4:11 আর 12 উল্লেখ রয়েছে কি মণ্ডলীর সমস্ত লোকদের পরিচর্যার কাজে বাড়িয়ে তুলতে হবে। তো এখানে প্রফেসিও একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের শেখাতে হবে। আপনি যদি মণ্ডলীর লিডার হন, আপনাকে শেখাতে হবে প্রফেসি কেমন করে করতে হয়। আপনি নিজে প্রফেসি করছেন, স্টেজের উপরে দাঁড়িয়ে প্রফেসি করছেন, লোকে আসছে, সেটা খুব ভালো, কিন্তু এটা কোনো শো অফ নয়, এটা কোনো স্টেজ শো নয়। এটা আপনাকে অন্যকে পরিচর্যার কাজ শেখাতে হবে। আপনার মণ্ডলীতে যারা রয়েছে তাদেরকে শেখাতে হবে পরিচর্যার কাজ কি। তো এখানে যেমন সাধু পল বলছে, আমি চাই সবাই যেন প্রফেসি করতে পারে, সবাই প্রফেসি করা শেখা উচিত। আর এটা খুবই ইজি। আমরা শিষ্যত্ব প্রশিক্ষণে, আমরা যখন শিষ্যত্ব প্রশিক্ষণ করাই লোকেদেরকে, আমরা 3 দিনের 4 দিনের প্রশিক্ষণের যখন অর্গানাইজ করি, তখন লোকেদের শেখাই কেমন করে তারা প্রফেসিতে বেড়ে উঠতে পারে। আর তারা প্রফেসি করতে শুরু করে, তারা নতুন জন্ম প্রাপ্ত হওয়ার পরে তারা প্রফেসি করতে শুরু করে দেয়। এরপরে আমরা দেখি 1 কোরিন্থীয় 14:32 লেখা আছে, যারা নবী হিসেবে কথা বলে তাদের আত্মা তাদের নিজেদের অধীন। এটা খুব গুরুত্বপূর্ণ এখানে বোঝার জন্য, কারণ অনেক সময় আমরা দেখি কি বিভিন্ন রকমের মণ্ডলীতে লোকেরা প্রফেসি করছে, বড় বড় লিডাররা প্রফেসি করছে অনেক সময়, কিন্তু তাদের আত্মা তাদের অধীনে নয়। তারা যেন একটা কোনো একটা জিনিসের ইনফ্লুয়েন্সের মধ্যে দিয়ে তারা কাজ করছে, তাকে অন্য কোনো আত্মা নিয়ন্ত্রণ করছে। তো সেরকম কিন্তু নয়। প্রফেসি যে করছে সে কিন্তু নিজের নিয়ন্ত্রণে থাকে, সে সঠিক মাইন্ডে থাকে, কিন্তু সে কিন্তু ভিন্ন রকমের পাগলের মতন ব্যবহার করে না, সে কিন্তু নিজের আত্মার অধীনে থাকে। তো এটা কিন্তু আমাদের বুঝতে হবে। আর ঈশ্বর আমাদের সাহায্য করেন এই প্রফেসির দ্বারাও। আমাদের মণ্ডলীকে বাড়িয়ে তোলার জন্য সাহায্য করেন, মণ্ডলীকে উৎসাহ দেওয়ার জন্য সাহায্য করেন, মণ্ডলীকে সান্ত্বনা দেওয়ার জন্য সাহায্য করেন। সেটাই আমরা দেখি 1 কোরিন্থীয় 14:3 উল্লেখ রয়েছে। তো এই 3টে ছিল কথা বলার দান। তো আমরা দেখতে পেলাম যে এই দানগুলো আমাদের দরকার, আমাদের পরিচর্যার কাজের জন্য বিশেষভাবে দরকার। আমাদের দানগুলো না থাকলে আমরা পরিচর্যার কাজকে সঠিকভাবে করতে পারি না।
তো দানগুলো আমাদের সাহায্য করে আমরা পরিচর্যার কাজে অন্যকে সঠিকভাবে সাহায্য করতে, তাদেরকে বাড়িয়ে তুলতে, ইভেন মণ্ডলীকে বাড়িয়ে তোলার জন্য দানগুলো সাহায্য করে। যেখানে দান নেই সেখানে আপনি ঈশ্বরের বাক্য পড়তে পারেন, ঈশ্বরের বাক্য বলতে পারেন, কিন্তু দানগুলো না থাকলে আত্মিকভাবে আপনি বেড়ে উঠবেন না। শুধু বাক্য আপনাকে বাড়িয়ে তুলবে না, আপনার জন্য ঈশ্বরের আত্মার দানগুলো দরকার। বাক্য আত্মার দুটোই একসঙ্গে কাজ করে আর আমাদের সাহায্য করে আমরা যেন বেড়ে উঠতে পারি। প্রত্যেক মিনিস্ট্রি বা প্রত্যেক চার্চে, প্রত্যেক মণ্ডলীতে দানগুলোর দরকার। প্রত্যেক বিশ্বাসী উচিত তারা যেন শেখে দানগুলোতে তারা কেমনভাবে কাজ করবে। তো ঈশ্বর আমাদের সাহায্য করে দানগুলোতে কাজ করার জন্য আর বেড়ে ওঠার জন্য। তো আমরা দেখতে পেলাম যে ঈশ্বরের আত্মার ফল আর আত্মার দান দুটোই আমাদের জীবনে দরকার, যাতে আমরা আত্মায় বেড়ে উঠতে পারি, আত্মায় ঈশ্বরের কাজ করতে পারি। ঈশ্বর আমাদের সাহায্য করেন, ঈশ্বর আমাদেরকে বাড়িয়ে তুলতে চান, যাতে আমাদের জীবনকে তিনি ব্যবহার করতে পারেন তার পরিচর্যার কাজের জন্য। আমি বিশ্বাস করি এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাকে সাহায্য করবে তার আত্মায় বেড়ে উঠতে, তার আত্মার ফলে বেড়ে উঠতে আর তার দানে ব্যবহৃত হতে। আপনি যদি এর থেকেও আরও বেশি কিছু জানতে চান তো আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সাহায্য করতে পারি। আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাকে সাহায্য করবেন তার আত্মার দ্বারা, তার বাক্যের দ্বারা তার মধ্যে বেড়ে উঠতে, তার কাজে ব্যবহৃত হওয়ার জন্য। ধন্যবাদ।